সবাই ভালো আছেন। কিছুদিন আগে মেসেঞ্জার চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম যে সেখানে আমার ইউটিউব চ্যানেলে কি বিষয়ে ভিডিও দেখতে আপনারা আগ্রহী। তবে এখানে বেশিরভাগ মানুষ আপনারা ল্যান্ডিং পেজের কথা বলছেন। তো তার জন্য মূলত আজকের ভিডিওর টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আজকের ল্যান্ডিং পেজটা কি ডিজাইন কেমন হবে আমরা যদি একটু দেখি। আজকে ল্যান্ডিং পেজের সাবজেক্ট হচ্ছে ক্যাপকাট প্রো নিয়ে কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো অনেকে দেখতেছি ইদানিং বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন। তো আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্প হবে যে কিভাবে আপনারা আপনাদের ডিজিটাল প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ বানাবেন। আপনারা যদি ক্যাপকার্টেরটা দেখেন তাহলে যে কোনো ধরনের সাবস্ক্রিপশন বেস প্রোডাক্ট বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টেরও আপনারা কিন্তু ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন খুব ইজিলি। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদের শিখাবো। এর আগে যদি আপনি কখনো ল্যান্ডিং পেজ নাও বানায় থাকেন তারপরে এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই এরকম প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন। তো আমরা যদি এই ল্যান্ডিং পেজের একটু ফিচারগুলো দেখি, এখানে টাইটেল, এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন, এরপরে এখানে ক্যাপকাট প্রিমিয়াম, এরপরে এখানে কাউন্টার দেওয়া আছে, মানে কতদিন অফারটা থাকবে সেই অফার ডেট দেওয়া আছে, এরপর প্রাইস দেওয়া আছে এবং কত মাসের জন্য সেটা বলা আছে, এবং ক্যাপকাট প্রো কেন ব্যবহার করবে সেই ফিচারগুলো এখানে দেওয়া আছে। তো এখানে এখন মনে করেন আপনি ফিল্মোরা নিয়ে ল্যান্ডিং পেজ বানান, এখানে লিখে দিলেন ফিল্মোরা কেন ব্যবহার করবেন, ফিল্মোরার ফিচারগুলো এখানে দিয়ে দিলেন, এরপর বাই নাও, এরপর হচ্ছে চেক আউট ফর্ম। এখানে দেখেন শুধু নাম, এরপর ফোন নাম্বার, এরপর হচ্ছে ইমেল দিয়েই কিন্তু সে ফর্মটা সাবমিট করতে পারতেছে বা পেমেন্টে ক্লিক করতে পারবেন। তো এখানে চাইলে লাইভ পেমেন্ট গেটওয়ে এপিআই অ্যাড করতে পারবেন। এখানে পার্সোনাল আমি বিকাশ অ্যাড করে রাখছি। এরপরে দেখেন আমরা যদি এইখানে মনে করেন একটা নাম্বার দিয়ে দিলাম, তো এখানে আমি আমার নাম্বার দিয়ে দিলাম আর মনে করেন এটা একটা ট্রানজ্যাকশন আইডি। এরপর পেমেন্ট নাওতে ক্লিক করলে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। থ্যাংক ইউ পেজটাও কিন্তু খুব সুন্দর। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একদম এই থ্যাংক ইউ পেজটাও কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। দেখেন এখানে থ্যাংক ইউ পেজ দেওয়া আছে, থ্যাংক ইউ পেজের ডেসক্রিপশন, এরপর ডাউনলোড হেরে ক্লিক করলে আপনি যেই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা ডাউনলোড হবে। তো এটা কিভাবে অ্যাড করবেন সেটাও কিন্তু দেখাবো। এরপর এখানে আমার ফেসবুক পেজ অ্যাড করা আছে, ইউটিউব চ্যানেল, এখানে টেলিগ্রাম, এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন। এরপরে এখানে একটা ভিডিও আপনি অ্যাড করবেন। লাইক এখানে এই টাইপের ভিডিও হবে যে আপনি কিভাবে এটাকে ডাউনলোড করবেন অ্যান্ড ইউজ করবেন, মানে গাইড ভিডিও এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড শিখবো। আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছেন তাদের আরও বেশি উপকারে আসতে পারে, যেহেতু আপনারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন। তো চলুন শুরু করা যাক। এটার জন্য কি কি লাগবে স্টেপ বাই স্টেপ আমরা দেখি একটু। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস নিছি। তো আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, সেখানে ওপেন আছেন যেহেতু অলরেডি আপনারা বিজনেস করতেছেন। তো এরপরে আপনার সর্বপ্রথম যে প্লাগইনগুলো লাগবে, তো এখানে তো আমার কোনো প্লাগইনই নাই, আমি এগুলো একটু এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেই অ্যান্ড এগুলো ডিলিট করে দেই। তো এখানে আমি নতুন একটা ওয়ার্ডপ্রেস নিছি, নতুন একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনাদের করে দেখানো ট্রাই করব। তো এই প্লাগইনগুলো কোনো কারণে ডিলিট হচ্ছে না, এটা সার্ভার ইস্যুর কারণে হতে পারে। তো আপনারা এখানে অপ্রয়োজনীয় কোনো প্লাগইন রাখার চেষ্টা করবেন না, আর এগুলো থাকলেও কোনো প্রবলেম নাই। তো এরপরে আমাদের যে প্লাগইনগুলো লাগবে এলিমেন্ট্রো, যারা অলরেডি বিজনেস করতেছেন আশা করি আপনাদের এলিমেন্ট্রো অলরেডি অ্যাক্টিভ আছে। তো আপনাদের যেগুলো প্লাগইন অলরেডি আছে সেগুলো কিন্তু আর অ্যাক্টিভ করা লাগবে না। তো আমার এখানে নতুন ওয়ার্ডপ্রেস নিচ্ছে, এখানে তো এলিমেন্ট্রো বা কমার্স এগুলো কিছুই নাই, তো তার জন্য আমাকে এগুলো সবগুলোই নেওয়া লাগবে। তো এই হচ্ছে এলিমেন্ট্রো নিয়ে নিলাম। তারা আপনার পপুলারে গেলেই পাবেন, আমার মেবি কমার্স বানানটা মিস্টেক হচ্ছে। তো এখানে কমার্স এই হচ্ছে কমার্স, ডাব্লু ডাবল ও আছে, COM এম আছে। যাই হোক বানানটা একটু মিস্টেক ছিল। তো কমার্স এখানে লিখে সার্চ করলে পাবেন, এটা লিখে সার্চ করলেই পাবেন। তো আমাদের এলিমেন্টর অ্যান্ড কমার্স ইনস্টল করলাম। এরপর আরও একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে কার্ট ফ্লোস। তো কার্ট ফ্লোস লিখে সার্চ করবেন। তো এখানে প্রথমে কার্ট ফ্লো চলে আসবে, তো এটা ইনস্টল করবেন।
তো আমাদের ৩টা প্লাগইন ইনস্টল কমপ্লিট। এরপর আমরা যদি ইনস্টল প্লাগইনে যাই, চাইলে আমরা এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারি, বাট আমরা এইখান থেকে অ্যাক্টিভেট করব। যে এলিমেন্টর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব, দেন এটা সেটআপ পেজে আসবে। আমরা এখান থেকে এটা ক্লোজ দিতে পারি অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটআপ করতে পারেন। এরপর আবার ওই প্লাগইনে যাব, এরপর আমরা অ্যাক্টিভেট করব WooCommerce। তো WooCommerce সেটআপে নিয়ে আসবে। যখন অ্যাক্টিভেটে ক্লিক করব, তো আমরা স্কিপ গাইড সেটআপে ক্লিক করব। দেন এখানে অটোমেটিক ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, তো গো টু মাই স্টোরে ক্লিক করব। তারপর এটাই ফুলফিল হওয়ার পর এখানে দেখবেন কামিং সুন লেখা আছে উপরে ক্যাপকাটের এখানে, তো এখানে ক্লিক করবেন কামিং সুনে। দেন সাইটটাকে লাইভ করে দিবেন। তো এখানে এই যে লাইভে ক্লিক করবেন, দেন সেভ চেঞ্জ। এরপর আমরা আবার ওই প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে এবার কার্ট ফ্লোটাকে অ্যাক্টিভেট করব। দেন এটারও সেটআপ পেজে নিয়ে আসবে। দেন এটা আমরা লেটস স্টার্টে ক্লিক করব। এরপর এলিমেন্টর সিলেক্ট থাকবে। যদি অন্য কোনো সিলেক্ট থাকে অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করে দেবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এইগুলা উকমার্স যেহেতু অলরেডি আছে, কার্ট অ্যাবান্ডনমেন্ট, তারপরে স্টাইপ পেমেন্ট, এগুলো আমাদের আসলে প্রয়োজন নাই। তো যার জন্য ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক না করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে স্টোর চেক আউটের জন্য বলতেছে, আমরা আপাতত এগুলো স্কিপ করে যাব, এগুলো আমাদের প্রয়োজন নাই। দেন এইখানে নাম, ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি ক্যাপকাট। তো এখানে আপনি ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন, আপনার বিজনেস নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে একটা ইমেল দিয়ে দেবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর ফিনিশ স্টোর সেটআপে ক্লিক করবেন। এ হচ্ছে চেক আউট। তাহলে দেখেন আমরা যদি একটু আবার ওই প্লাগইনে যাই, আমাদের এই 3টা প্লাগইন ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। এক হচ্ছে WooCommerce লাগবে, 2 এলিমেন্টর লাগবে, এরপর কার্টফ্লোস লাগবে। এরপরে আমরা যাবো এবার থিমে। থিম থেকে আমাদের আপনি যে কোনো থিম ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সবগুলো থিমের সাথেই আপনি কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো আমরা আপাতত অ্যাস্ট্রা যে থিমটা আছে, এই অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করব। তাছাড়া চাইলে আপনি অ্যালো এলিমেন্টর এটাও ইনস্টল করতে পারেন। আর আপনার আগে থেকে জেনারেট প্রেস বা অন্য কোনো যদি থিম থাকে, সেগুলা দিয়েই হবে। যে কোনো থিম আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলা কেন বলতেছি, কারণ আমার স্টুডেন্ট যারা আছে অলরেডি তাদের একটা বিজনেস আছে, তাদের অলরেডি থিম অ্যাক্টিভ আছে, তাদের অলরেডি এই প্লাগইনগুলো আছে। আপনাদের আর এইগুলা করা লাগবে না যদি অ্যাক্টিভ থাকে। আর যারা একদম নতুন করতেছেন বা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে করতেছেন, তারা আমি যেগুলো ইনস্টল করতেছি এইগুলো আপনাকে ইনস্টল করেই করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। আমি জানি না, একটা নতুন একটা প্রবলেম ফেস করতেছি আজকে ওয়ার্ডপ্রেসে। সেটা হচ্ছে যে কোনো কিছু ডিলিট করলে ডিলিট হচ্ছে না। যেমন এই থিমটা ডিলেটে ক্লিক করতেছি, ডিলিট হচ্ছে না। অ্যান্ড প্লাগইনেও ডিলেটে ক্লিক করলাম, প্লাগইনও ডিলিট হচ্ছে না। এটা কারণ কি আসলে আমি জানি না, যেহেতু এখন ভিডিও বানাচ্ছি। এটা ভিডিও বানানোর পর দেখবো আসলে কেন ডিলিট হচ্ছে না। আশা করি আপনারা এই প্রবলেম ফেস করবেন না। তো আমাদের প্লাগইন অ্যান্ড থিম ইনস্টল কমপ্লিট। এরপরে আমরা যেটা করব, কার্ট ফ্লো থেকে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারি বা ডিরেক্টলি ফানেলে যাইতে পারি। তো এই ডিজাইনটা যেটা দেখতেছেন, এটা টোটালি কিন্তু কার্ট ফ্লো ফানেল দিয়ে তৈরি করা। তো এরপর আমরা ফানেলে আসলাম। আর ড্যাশবোর্ড যদি আমরা দেখি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ওভারভিউ, সেল কেমন হচ্ছে এগুলো দেখতে পারবেন। এরপর এটা হচ্ছে ফানেল। এরপর এটা হচ্ছে স্টোর চেকআউট। চেকআউট আপনি পেজ তৈরি করতে পারবেন এইখান থেকে। এরপর হচ্ছে অটোমেশন, এরপর মডার্ন কার্ট, তারপর অ্যাডঅনস আছে, প্রিভিয়াস প্রো ফিচারগুলো দেওয়া আছে। তো আমরা ফানেল থাকা অবস্থায় ক্রিয়েট ফানেলে ক্লিক করব। আবারও দেখাই, ফানেল থাকা অবস্থায় ক্রিয়েট এ ফানেলে ক্লিক করব। দেন এইখানে অনেক ফানেল আছে, তো যেগুলো আমরা আসলে ইম্পোর্ট করব না, আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে স্ক্র্যাচ থেকে ডিজাইন করব। তো যার জন্য স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করব। এরপর এখানে ফানেলের নাম দিয়ে দিই ক্যাপকাট। যেহেতু ক্যাপকাট নিয়ে আমরা তৈরি করব, ক্যাপকাট নাম দিয়ে দিলাম। ডিজাইন ইউর ফানেলে ক্লিক করলাম। তো আমাদের দেখেন যখন ক্রিয়েট ফানেলে ক্লিক করছে, এরপর আমাদের ফানেল স্টেপ আসছে 3টা। এখন আমি আবার ওই ড্যাশবোর্ডে যাই। এই জায়গায় অনেক একটু বুঝতে অসুবিধা হয়, যার জন্য বারবার বলতেছি। এই ফানেলে গেলাম। ফানেলে যাওয়ার পর দেখেন একটা ক্যাপকাটের কিন্তু ফানেলের নাম দেখাচ্ছে।
তো আমরা যদি এই টাইটেলের উপরে ক্লিক করি অথবা এই পেন্সিল বাটনে এডিট ফানেলে ক্লিক করি, তাহলে কিন্তু আপনাকে ফানেল স্টেপে নিয়ে আসবে। দেখেন আমরা কিন্তু ফানেলেই আছি, এইখানে এখন লেখা আছে ফানেলস। তো ফানেলেই আছি ক্যাপকার্টের। দেখেন এখানে ফানেল স্টেপগুলো দেখাচ্ছে। ফানেলের স্টেপ হচ্ছে 3টা, ল্যান্ডিং পেজ, চেক আউট, এরপর হচ্ছে থ্যাংক ইউ। তো এই ডিজাইনটা যেটা করা হয়েছে এটা চেক আউট পেজে করা হয়েছে। আপনি যদি এই চেক আউট ফর্ম সহ যদি আপনি এই সেলস ল্যান্ডিংয়ে ডিজাইন করেন তাহলে কিন্তু কাজ করবে না। আপনি যদি এক পেজে চেক আউট পেজ সহ চান, এক পেজের ডিজাইন অ্যান্ড চেক আউট পেজটা যদি চান, অর্থাৎ চেক আউট ফর্মটা যদি চান, তাহলে আপনাকে অবশ্যই ডিজাইনটা চেক আউট পেজে করতে হবে। তখন আর সেলস ল্যান্ডিং পেজে করা যাবে না, চেক আউট পেজেই কাজটা করতে হবে। তো অনেকে কি করেন, সেলস ল্যান্ডিং পেজে কাজ করেন আর দেখেন চেক আউট ফর্ম দিয়ে দেখেন যে কাজ করে না। তো এভাবে আসলে কাজ করবে না, চেক আউট পেজেই কাজ করতে হবে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সেলস ল্যান্ডিং পেজ, এটা আসলে আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে কোনো ডিজাইন করব না, এই জন্য আমরা এটা ডিলিট করে দিলাম। তো আমরা সম্পূর্ণ ডিজাইনটাই করব চেক আউটে। তো আমাদের সেলস ল্যান্ডিং পেজটা ডিলিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এইখানে আমাদের চেক আউট অ্যান্ড থ্যাংক ইউ পেজ। তো এইখানে বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন, আমাদের একটা প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। তো তার জন্য আমরা কি করব, ওপেন সেটিংয়ে ক্লিক করব। আমি যদি আবারও দেখাই, এখানে যে সেটিং বাটনে ক্লিক করবেন, সেটিং বাটনে ক্লিক করার পর এখানে সিলেক্ট প্রোডাক্ট নামে একটা অপশন আছে। তো আমাদের তো কোনো প্রোডাক্ট তৈরি করা নাই। তো এইখানে দেখেন প্রোডাক্ট সার্চ করার নিচেই ক্রিয়েট নিউ প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ শো হবে। তো এখানে প্রোডাক্টের নাম দিয়ে দেই ক্যাপকাট। এরপর আপনি ক্যাপকাট নিয়ে মনে করেন একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে এটা ডাউনলোডেবল প্রোডাক্ট, এখানে ক্যাপকাটের রেগুলার প্রাইস দিয়ে দেই। রেগুলার প্রাইস হচ্ছে 960 টাকা এবং অফার প্রাইস হচ্ছে 499 টাকা। এরপর অ্যাড ফাইলে ক্লিক করে এইখানে ডাউনলোড হেয়ার লিখতে পারেন, মানে এখানে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। আর যেই আপনি ক্যাপকাটের যে ফাইলটা দিবেন সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তো ফাইলে ক্লিক করে এখানে মনে করেন আপনারা এইখান থেকে এইখানে আমি একটা জ্যাসন ফাইল আপলোড করে দেই আপাতত। মনে করেন এখানে যে ইমেজটা আপলোড করে দিলাম, তো এই ইমেজটাই মনে করেন আপনার ক্যাপকাট। তো অবশ্যই আপনার ক্যাপকাটের ফাইল আপলোড করে দিতে হবে, বা যেই প্রোডাক্টটা আপনি দিতে চান সেই প্রোডাক্টটা এখানে আপলোড করে দিতে হবে। তো ইমেজটাই মনে করেন আমার প্রোডাক্ট। তো এটা আপলোড হতে টাইম নিচ্ছে। তারপর ইনসার্ট ফাইল ইউআরএল, দেখেন এখানে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এরপর এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন যেটা থাকে সেটা আপনারা লিখে দিতে পারেন। তো এরপরে ক্যাটাগরি দিতে পারেন, প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন, এরপর প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা যে সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করে এইখান থেকে আপলোড ফাইল, দেন আমরা এখান থেকে এই প্রোডাক্টের ইমেজটা, আমরা এই প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিই। এরপর পাবলিশে ক্লিক করব। তো প্রোডাক্টটা আপলোড কমপ্লিট। এরপর আমরা এটা ক্লোজ দিয়ে দিব। দেন হচ্ছে এবার সার্চ করব ক্যাপকাট লিখে, যেহেতু ক্যাপকাট নামে একটা প্রোডাক্ট তৈরি করছি। তো দেখেন এই যে ক্যাপকাট, এটা চলে আসছে 499 টাকা। সিলেক্ট করলাম। দেন হচ্ছে অ্যাড নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন এখানে আপনি চাইলে কন্টিনিউ সিলেক্ট করে দিতে পারেন, চাইলে এখানে আপনি ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিতে পারেন। তো 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলে দেখেন 50%, 50% এটা ডিসকাউন্ট হয়ে গেছে। এটা পার্সেন্টেজ আকার হবে, 10% দিলে 10% ডিসকাউন্ট হবে 449 টাকা। তো এভাবে আপনি এখানে পার্সেন্টেজও অ্যাড করে দিতে পারেন। এরপর সেভ সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখানে অর্ডার বাম চেক আউট অনেক কাজ আছে, এইগুলো আমরা একটু পরে আসবো, ধাপে ধাপে আসবো, তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু নো প্রোডাক্ট অ্যাসাইন লেখাটা নাই। তো আমরা এখন চেক আউট পেজে ডিজাইন করার জন্য আমরা জাস্ট এডিট যে বাটন আছে এখানে ক্লিক করব। তবে এখানে দেখেন আমরা এডিট বাটন ক্লিক করলে এডিট হচ্ছে না, বা এখানে লেখা উঠতেছে স্টেপ এডিটিং ইজ ডিসেবল।
তো এরকম যদি প্রবলেম পান এটাকে কিভাবে সলভ করবেন, এইখানে দেখেন উপরে দেখেন ওপেন ফানেল সেটিং নামে একটা অপশন আছে আই আইকনের পাশে। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ইনাবল ইনস্ট্যান্ট লেআউট নামে একটা অপশন আছে, এটা অফ করে দেবেন। দেন সেভ সেটিংয়ে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই অপশনটা এখন ডিজাবল থাকবে না। দেখেন এখন আমরা যদি একটু রিফ্রেশ দেই তাহলে ডিজাবলটা চলে যাবে। এখন আমরা এডিট করতে পারবো। এখন দেখেন এডিট করা যাচ্ছে। তো এটা এখানে জাস্ট আমরা কি করব, এডিটে ক্লিক করব। তো এরপর এগুলো আসলে নোটিফিকেশন স্কিপ করে দেব। দেন এখান থেকে স্ট্রাকচারটাও আমরা আপাতত কেটে দিচ্ছি। তো এখন আমরা ডিজাইনটাকে একটু যদি দেখি, তো এখানে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে দেখেন প্রিমিয়াম ইমেজ দেওয়া আছে, প্রিমিয়াম লেভেলের ডিজাইন দেওয়া আছে। তো এইগুলো আসলে কোথায় পাবেন? এগুলো গুগলে সার্চ করলেই পাবেন। লাইক এইখানে যদি আমি লিখে সার্চ করি গ্রিড ব্যাকগ্রাউন্ড, তো গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখানে ইমেজও দেখবেন হিউজ এই টাইপের ইমেজ পাবেন। এছাড়াও আপনি প্রিন্টারেস্টে গিয়েও যদি গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন হিউজ এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। তো এইখান থেকে একটু কষ্ট করে আপনারা ডাউনলোড করতে হবে। তো আমার যেহেতু অলরেডি আমার কাছে আছে, তো আমার আসলে ডাউনলোড করার প্রয়োজন নাই। তো জাস্ট কাজ করতেছে। এখন যদি আপনি চান না আমার ওয়েবসাইটে যেগুলো আছে এইগুলোই আপনি চান, বা এইগুলো ইমেজ আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনি যেটা করবেন গুগলে গিয়ে সার্চ করবেন সিএসএস পেপার এক্সটেনশন লিখে, তাহলে এই এক্সটেনশনটা পাবেন। এটাকে একটু এনাবল করে নেবেন। আমার অলরেডি ইনাবল করা আছে। তো এটাকে অ্যাড করে নিলে দেখবেন আমার ওয়েবসাইটে যাবেন, এই ইউআরএলে যাবেন, ইউআরএলে গিয়ে জাস্ট এই এক্সটেনশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেই অ্যাসেট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে এই আমার ওয়েবসাইটে যতগুলা ইমেজ ইউজ করা হয়েছে প্রত্যেকটা ইমেজ এইখানে শো করবে। দেখেন এই যে আমি যদি ডাউনলোডে ক্লিক করি এখন এগুলা ডাউনলোড হবে। দেখেন প্রত্যেকটাই ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনি আপনার ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। তো আশা করি ইমেজ ডাউনলোডের ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখন আমরা ডিজাইনটা কিভাবে করব সেটার দিকে আসি। তো এইখানে আমরা এই যে প্লাজে ক্লিক করব, ফ্লেক্স বক্স, এরপর হচ্ছে কন্টেনার। তো কন্টেনার নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডে এই যে 6 ডিজিট যে আইকন আছে এখানে ক্লিক করবেন কন্টেনারে। দেন স্টাইলে যাবেন, এরপর এখানে ক্লাসিকে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড থেকে, দেন এখানে ইমেজ আপলোড করে দেবেন। তো আপলোড ফাইলে ক্লিক করে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করলাম সেই প্রত্যেকটা ইমেজ আমরা এখানে আপলোড করে দেব। তো আমরা ইমেজগুলো আপলোড করে দিলাম যাতে করে পরবর্তীতে আমরা সহজে ইমেজগুলো অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখানে এই ইমেজটা অ্যাড করব, দেন সিলেক্টে ক্লিক করব, দেখেন ইমেজটা অ্যাড হয়ে গেছে। দেন লেআউট থেকে আমরা মিনিমাম হাইটটা এভাবে বাড়াই দিব আমাদের যতটুকু প্রয়োজন হয় আর কি। তো ইমেজ নেওয়ার পর এরপরে হচ্ছে ডিজাইনের পালা। এরপর এখানে আছে ক্যাপকাট প্রো অ্যাকাউন্ট চাও। তো এই লেখাটা আমরা এখান থেকে কপি করলাম। দেন এরপর হচ্ছে এইখানে আমরা একটা টাইটেল নিয়ে নিব, দেন এইখানে এটা পেস্ট করব। এরপর আমরা এটাকে সেন্টারে দিয়ে দেবো, অথবা আমাদের কলামের যেটা আছে এটাই আমরা কন্টেনারটাকে ধরে দেন হচ্ছে এগুলো সবগুলো আমরা সেন্টারে দিয়ে দিতে পারি, তাহলে মাঝখানে লেখাগুলো থাকবে। তো এর আমরা কন্টেন্টগুলো যদি নিয়ে নেই, দেন হচ্ছে আমাদের ছোট একটা ডেসক্রিপশন বলতে পারেন বা ট্যাগলাইন বলতে পারেন। তো এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এখানে পেস্ট করে দিতে পারি। দেন হচ্ছে এখানে একটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ডিভাইডার। তো আপনারা এখানে একটু স্ক্রল করলে নিচে দেখবেন ডিভাইডার নামে একটা উইজেট আছে। দেন এই ডিভাইডার উইজেটটা এখানে ছেড়ে দেবেন। দেন হচ্ছে আবার একটা শর্ট ডেসক্রিপশনটাকে আমরা কপি করি। তো আপনি আপনার মতো করে এখানে টেক্সট লিখবেন। তো এখানে যাতে সময় বেশি না লাগে, তো তার জন্য মূলত এখানে আমরা দ্রুতই একটু করে ফেলতেছি কপি পেস্ট করে। তো এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরে একটা আছে বাটন। তো আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে লিখে সার্চ করব বাটন। তো এই যে হচ্ছে বাটন, এই বাটনটা আমরা নিচে দিয়ে দিব। তো আমরা কন্টেন্টগুলো নিয়ে নিলাম, এবার হচ্ছে ডিজাইনের পালা। তো এরকম ডিজাইন কেমনে করব?
তো ডিজাইন করার জন্য এখানে ফার্স্ট আমরা এটা সাইজ দিয়ে দেব। তো এটা ফার্স্ট আমরা একটা হোয়াইট কালার আমরা আপাতত দিয়ে রাখি, বা এখানে ইয়েলো টাইপের একটা কালার দিয়ে রাখি। এরপর হচ্ছে আমরা এটার সাইজ দিয়ে দেই হচ্ছে 75 দিয়ে দেই। তো 75 সাইজ দিয়ে দিলাম। তো এক্স্যাক্টলি যদি আপনি এই কালারটা যদি নিতে চান, এক্স্যাক্টলি হুবহু এই কালার আপনি চাইলে আপনি আপনার মতো করে কালার দিয়ে ডিজাইন করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যেহেতু এটাকেই আমরা বানায় দেখাবো, তো আমরা এক্স্যাক্টলি এটাকেই আমরা ফলো করব কালারটাকে। তো কালার এই এক্স্যাক্টলি এই কালারগুলো কপি করার জন্য কালার পিকার নামে অনেক এক্সটেনশন পাবেন, যেমন এই যেটা হচ্ছে কালার পিকার। তো এই এক্সটেনশনটা আপনারা ক্রোমে সার্চ করলে আপনারা পাবেন। তো দেন অ্যাড করে নেবেন, দেন জাস্ট ওয়েবসাইটে থাকা অবস্থায় কালার পিকারে ক্লিক করলে, দেন পিকে ক্লিক করার পর এখানে যে কালারটা নিতে চান সেই কালারে ক্লিক করলে কালারে কোড পাবেন। তো কোডটা আমরা কপি করলাম, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা এই কালারটা আমরা এটাকে সেভ করে দিতে পারি। আমরা এখানে লিখতে পারি মেইন কালার। তো আরও একটা কালার আমাদের নিতে হবে, সেটা হচ্ছে এই সাইডের যে কালারটা, যেহেতু এই টাইটেলটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা। তো গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা, তো এখান থেকে আমরা এই কালারটাকেও এখানে সেভ করে রাখি। এটা আমরা গ্লোবালে সেভ করে রাখতেছি, যে প্লাসে ক্লিক করে দেন হচ্ছে এটা দিয়ে দেই ইম্পোর্ট। আপনি আপনার মতো করে নাম দিয়ে দিতে পারেন। তো এখন কি হবে, এই গ্লোবাল আইকনটাতে ক্লিক করলে এই কালারগুলো এখানে শো করবে, যেমন ইম্পর্টেন্ট কালার, মেইন কালার, দুইটা কালার এখানে শো করতেছে। তো এখন এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা করব কিভাবে? তো এখন তো আমরা এলিমেন্টর প্রো কিন্তু ইউজ করতেছি না। আচ্ছা, এলিমেন্টর প্রো ইউজ করলে গ্রেডিয়েন্ট হেডলাইন ইউজ করতে পারতেন, বা আলাদা কোনো অ্যাড অন আমরা ইউজ করে কিন্তু করতে পারতাম। তো ইজিলি এখন চ্যাট জিপিটির যুগে আমরা ইজিলি কিন্তু এটাকে গ্রেডিয়েন্ট কালার করে ফেলতে পারি উইদাউট কোডিং নলেজ ছাড়াই। আমারও কিন্তু কোনো কোডিং নলেজ নাই, তা তারপরেও কিন্তু আমরা এরকম গ্রেডিয়েন্ট কালার করতে পারবো। তো এটা কিভাবে করব, আপনার চ্যাট জিপিটি, আপনার ব্রাউজারে চ্যাট জিপিটি ওপেন করবেন। ওপেন করে আপনি বলবেন এইখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে কপি করে তাকে দিয়ে দিবেন। আমরা এটাকে এই পাশে রাখি, এখানে ডিজাইন করতেছি যেহেতু। তো এইখানে আমরা টাইটেল দিয়ে দিলাম, আর আমরা চ্যাট জিপিটিকে বলি এই হেডিংটাকে গ্রেডিয়েন্ট গ্রেডিং কালার দাও এলিমেন্টর। এটা আমরা লিখে দেই কোথায় ইউজ করলো, এলিমেন্টর হেডার উইজেটের জন্য। এরপর আমরা একটু কালার কোডগুলো দিয়ে দেই, দুইটা যে কালার কোড আছে। তো এখান থেকে আমরা ফার্স্ট কালার যদি আমরা দেখি, ফার্স্ট কালার কোন সাইড আছে, ইয়েলো কালার আছে। তো এই জন্য আমরা এখান থেকে যে কালার কোডগুলো আছে কালার কোডগুলো দিয়ে দিব। দুইটা কালার কোডই আমি এখানে দিয়ে দিব। তো দুইটা কালার কোড দিয়ে দিলাম, দেন এন্টারে ক্লিক করব। তারপর দেখেন আমাদের সিএসএস কোড কিন্তু একটা দিয়ে দিছে। আর এইখানে আমাদের উইজেটে ইউজ করার জন্য তো এটা আমরা কাস্টম সিএসএস এ ইউজ করলেই হবে। তো জাস্ট আমরা এটাকে কপি করব। কপি করার পর এখানে যে কোডটা কপি করলাম, দেন হচ্ছে এখানে আসবো, আসার পর আমরা এই যে হেডিংটাকে সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে যাব। এরপর কাস্টম সিএসএস এ গেলে তো এটা আসলে আপডেট করা লাগবে, অর্থাৎ প্রিমিয়াম লাগবে। তো আমরা তাকে বলতে পারি যে আমরা টাইটেলেই বসাবো বা সিএসএস এ বসাবো না। তো দেখি এরকম কোনো কোড দিতে পারে কিনা। তো এটা একটু এভাবে ঝামেলার হচ্ছে। তো আমরা চাইলে গুগলে যদি আপনি সার্চ করেন প্রো এলিমেন্টস লিখে, তো এলিমেন্টসেরই একটা আম, এটাতে আপডেট পাবেন আর কি, সব ফিচারই আর কি কাজ করবে। আর এটা আপনি অফিসিয়াল প্লাগইনও বলতে পারেন, এলিমেন্টের অফিসিয়াল না, প্রো প্রো এলিমেন্টসের অফিসিয়াল প্লাগইন। এটাতে আপনি 100% আপডেট পাবেন। তো আমরা এটাকে যদি ওপেন করি,
এরপর প্লাগইন সেকশন থেকে অ্যাড প্লাগইন, এরপর হচ্ছে আপলোড প্লাগইন, চুজ ফাইল। মানে এলিমেন্টর প্রোটা থাকলে আপনার ডিজাইনের কোনো বাধা থাকবে না, এভরিথিং সব কিছু করতে পারবেন। আমি এইটা যেখানে করছি ল্যান্ডিং পেজ বরবিলা.com-এ করছি, এখানে আমার এলিমেন্টর প্রো ছিল, যার কারণে ইজিলি করতে পারছি। তো আপনারা এলিমেন্টর আপনারা কিনে নিতে পারেন, অনেকেই সেল করে 200-300 টাকা দিয়ে সেল করেন, তো তার কাছ থেকে কিনে নেবেন, অথবা আপনারা এই প্রো এলিমেন্টসটা ইউজ করতে পারেন। তো এটাকে অ্যাক্টিভেটও করে নিলাম। দেন হচ্ছে আমরা এডিটে আসার পর এটাকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আবার ওই রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর এটা বক্স আকারে চলে আসছে। তো বক্স আকারে যদি চলে আসে তাহলে সেটিংয়ে ক্লিক করবেন, দেন কার্ড ফ্লো বক্স আছে, তো টেমপ্লেট ফর পেজ বিল্ডারে ক্লিক করবেন, দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে আবার ওই হেডার উইজার্ডে ক্লিক করবেন, এরপর অ্যাডভান্স যাবেন, এরপর কাস্টম সিএসএস দেখবেন, কাস্টম কোড বসানোর অপশন আছে, তো এখানে সিএসএসটা অ্যাপ্লাই করে দেবেন। তো অনেক সময় চ্যাট জিপিটি কোড দিবে, যেগুলো কোড নাও কাজ করতে পারে, মানে অনেক সময় আমাদের প্রম্পট দিতেই ভুল হয়, যার কারণে হয়তো অনেক সময় কাজ করে না। তো এরপরে আমি আবার ওই চ্যাট জিপিটিকে বললাম যে আমি টাইটেল ফিল্ডে ইউজ করব, তখন ও বুঝেছি। তো হেডিং উইজের টাইটেল ফিল্ডে ব্যবহারযোগ্য কোড দিয়ে দিছে। দেন এই কোডটাকে কপি করে যদি আমরা যেইখানে আমরা টাইটেলটা লিখছি এটাকেই জাস্ট যদি আমরা ডিলিট করে দিয়ে আমরা কোডটা এখানে দিয়ে দেই, তাহলে দেখেন এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তো এরপর সাশ্রয়ী দামে আমরা যদি এটার কালার দেখি আমরা কেমন ইউজ করছি, এখানে দেখেন। আর এইখানে কি ফন্ট এবং কত লাইন হাইট এভরিথিং আপনি কিন্তু দেখতে পারবেন। জাস্ট আপনি যদি এই ফন্ট সিএসএস পেপারে যদি ক্লিক করেন, সিএসএস পেপারে ক্লিক করার পর যদি মাউস নিয়ে আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এটার ফন্ট সাইজ 22, লাইন হাইট 22 পিক্সেল দেওয়া হয়েছে, বোল্ড 700 দেওয়া হয়েছে, এবং কালার কি দেওয়া হয়েছে এভরিথিং কিন্তু এটাতে দেখা যায়। তো আমরা এখন এইখানে আসার পর এখান থেকে স্টাইল থেকে আমরা এটার ফন্ট সাইজ দিয়ে দেবো 22, এরপর হচ্ছে লাইন হাইটও সেম 22। এরপর লেটার স্পেসটা আমরা এখান থেকে বাড়াই দিব এভাবে। তো লেটার স্পেসটা আমরা 5 দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে কালার, এখানে আমি ইউজ করছি হোয়াইট, তো এখানে টোটালি হোয়াইট দিয়ে দেই। তো হোয়াইট দিয়ে দিলাম। এরপর এটার ভিতরে দুইটার ভিতরে গ্যাপ আছে, তো আমরা একটু গ্যাপ দিয়ে দেই। তো এটাকে ধরে আমরা যেটা করতে পারি অ্যাডভান্স থেকে আমরা এটাকে আনলিঙ্ক করে আমরা টপে গ্যাপ দিয়ে দিতে পারি। তো টপে আমরা 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। ডিজাইন করবেন আর ডিজাইনটা দেখবেন আসলে সিমিলার হচ্ছে কিনা, বা ডিজাইনের কাজটা হচ্ছে একটু সময় দিয়ে, যত সময় দিয়ে আপনি করবেন তত ডিজাইনটা পারফেক্ট হবে। এরপর হচ্ছে ডিভাইডার সিলেক্ট করলাম, এরপর এইখান থেকে আমি একটা মাঝখানে স্টার দিয়ে দিছি। এরপর স্টাইলে যাবেন, স্টাইল থেকে কালারটাকে আমরা ইয়েলো কালার করে দেব। এরপর আইকন থেকে আইকনের কালারটা আমরা ইয়েলো করে দেব, ব্যাস। তো এখন যদি আমরা ডিজাইনটা দেখি প্রায় সিমিলার ডিজাইনে চলে আসছে। এরপর হচ্ছে এটা ডেসক্রিপশনের কালারও আমরা এখানে যদি দেখি আমরা হোয়াইট ইউজ করছি, তো এটাকে মিডলে রাখবো, এরপর কালারটা হোয়াইট করে দেবো। এরপর অ্যাডভান্স থেকে আমরা এটাকে কাস্টম দিয়ে দিব, দেন হচ্ছে কাস্টম আমরা একটু অ্যালাইনে রাখবো। এরপর হচ্ছে বাটন, তো বাটনটাকেও আমরা গ্রেডিয়েন্ট কালার বাটন ইউজ করছি, এখানে যদি আপনাদের দেখাই গ্রেডিয়েন্ট কালার বাটন। আর বাটনের টেক্সট হচ্ছে অর্ডার নাও। তো অর্ডার নাও লিখলাম, এরপর এখানে অর্ডার নাও এর লিঙ্কের জায়গায় আমরা যেটা করছি চেক আউট নাও নামে একটা অপশন দিয়ে দিয়েছিলাম। বা এখানে আমরা লিঙ্ক না দিয়ে চেক আউট কেন করলাম, কারণ এখানে ফিচারটা দেখেন আমরা এখানে ক্লিক করলে একদম নিচে নিয়ে যাচ্ছে, তো এই ফিচারটাই আমরা করব। তো অর্ডার নাওতে ক্লিক করলে যাতে চেক আউট পেজে নিয়ে যায়, তো যেটা করার জন্য আমরা এখানে লিঙ্কের জায়গায় চেক আউট নাও লিখে রাখলাম। এটা কেন লিখলাম এটা আমরা একটু পরেই বুঝতে পারবো, বা আপনারা বুঝতে পারবেন।
তো এরপর হচ্ছে এটা কালার দেওয়ার পালা। স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা যেটা করব, এটাকে স্টেট দিয়ে আমরা অ্যাডভান্স থেকে এটাকে কাস্টম দিয়ে দিব। তাহলে কি করব, আমরা চাইলে আমাদের মতো করে বাটনটা দিয়ে দিতে পারি। তো এইখান থেকে আমরা 15 পিক্সেল রাখবো। দেন স্টাইল থেকে আমরা এটা মিডলে রাখি। আর পজিশনটা স্ট্রেস করে দেবেন, না হলে কিন্তু আপনারা এই কাস্টম দিয়ে আপনারা বড় ছোট করতে পারবেন না। তো এরপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে। তো ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা দিয়ে দিব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দেওয়ার পর এইখানে কালার দিয়ে দিব মেইন কালার। অ্যান্ড এইখানে দিয়ে দিব ইম্পর্টেন্ট যে কালারটা সেভ করলাম, এখানে ইম্পর্টেন্ট কালার। এরপর এই লোকেশনটাকে আমরা এভাবে ঘুরায় লোকেশনটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা এই লোকেশনে রাখি। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমরা 20 পিক্সেল করে দিতে পারি, অথবা আবার একটু কম করে 15 পিক্সেল দিয়ে দেই। এখন যদি দেখি, বলা যায় মোটামুটি পারফেক্ট অ্যান্ড সিমিলারে চলে আসছে। তো অ্যাডভান্স থেকে আমরা এটাকে আনলিঙ্ক করে প্যাডিংটা একটু আমরা 12 পিক্সেল করে দিতে পারি টপে। অ্যান্ড এটারও আমাদের লাইন হাইট দিতে হবে। স্টাইল থেকে টেক্সট, তারপরে এখান থেকে এটা টেক্সট সাইজ আমরা 18 করে দেই। 18 দিলে কম হয়ে যায়, আমরা 20 করে দেই। অ্যান্ড হচ্ছে লাইন হাইটটা আমরা 20 করে দিব। লাইন হাইটটা 20-এর বেশি লাগে, তো লাইন হাইটটা আমরা 26 বা 25 দিয়ে দিলাম। তো বলা যায় হিরো সেকশনের ডিজাইনটা মোটামুটি চলে আসছে। আমি আবার বলছি, আপনি যত সময় দিবেন, যত সময় দিয়ে করবেন, তত ডিজাইনটা কিন্তু প্রফেশনাল হবে। তো আমাদের হিরো সেকশনের ডিজাইন কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের এইখানে নিচে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এবার করব। তো এর জন্য আবারও আমরা কলাম নিব, কলাম না, আমরা কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার পরে এই প্লাসে ক্লিক করে এই কন্টেনারের ভিতরে আরও একটা কন্টেনার নিব। দেন এই কন্টেনারটাকে সিলেক্ট করে দেন স্টাইলে ক্লিক করে দেন ক্লাসিকে ক্লিক করবেন। এরপর ইমেজ অপশন আসবে, ইমেজ থেকে আবারও এখানে ইমেজ ধরাই দিবেন। তো ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে লেআউট থেকে এটার মিনিমাম হাইটটা যেটা আছে, হাইটটা এখান থেকে দিয়ে দিবেন। তো হাইটটা আমরা এখান থেকে 140 দিয়ে দিব। 140 দেওয়ার পর এটাকে একটু দেখবেন, এইখানে খেয়াল করবেন একটু উপরে আছে। তো এটাকে উপরে নেওয়ার জন্য অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্স থেকে যে মার্জিন এরিয়াটা আছে এটা আনলিঙ্ক করবেন। দেন হচ্ছে টপের দিকে, টপ থেকে মাইনাস করবেন এটা। তো টপ থেকে আমরা 50 পিক্সেল পর্যন্ত মাইনাস করব। তো মাইনাস করার পর এরপর হচ্ছে ডিজাইনের পালা। তো আমরা যদি এইখানে দেখি, এইখানে ক্যাপকাট প্রিমিয়াম অর্ডার করার পর ইনস্ট্যান্ট অ্যাক্সেস এটা আছে। এরপর হচ্ছে কাউন্টার আছে, এরপর হচ্ছে প্রাইস অপশন আছে। তো তার মানে এখানে 3টা সেকশন আছে। তো কন্টেনারে এখানে একটা কন্টেনার নিলাম, দেন এটাকে ডুপ্লিকেট করব। এরপর এটাকেও ডুপ্লিকেট করব। এরপর যে এই 3টা কন্টেনারের যে মেইন কন্টেনার সেটাকে ধরবো। ধরার পর এটার লেআউট থেকে এটার রোটা হরিজন্টাল করে দেব। তাহলে এটা কিন্তু পাশাপাশি হয়ে যাবে। দেন এখন ডিজাইন করবেন, এইখানে টাইটেল দিয়ে দেবেন। এখানে 2টা টাইটেল যেহেতু আছে, ডুপ্লিকেট করব। এরপর হচ্ছে এখানে কাউন্টার মাঝখানে, তো এখানে আমরা কাউন্টার লিখে সার্চ করব। তো এই হচ্ছে কাউন্টডাউন। এরপরে হচ্ছে পরে আবারই টাইটেল দিয়ে দেবো এখানে। এরপরে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি। তো এখন হচ্ছে ডিজাইন করব আমরা। তো প্রথমে এখানে লেখা আছে, আমরা যদি একটু কপি পেস্ট করে এখান দিয়ে ক্যানভা প্রিমিয়াম কপি করলাম অ্যান্ড এইখানে পেস্ট করে দেই। এরপরে লেখা আছে অর্ডার করার পর ইনস্ট্যান্ট অ্যাক্সেস, তো এখানে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে স্টাইলে যাব, টাইটেলটাকে ধরে দেন হচ্ছে এটা সেন্টার করে দিব। এরপর টাইপোগ্রাফি থেকে এটার সাইজ দিয়ে দিব 25। 25 কম হয়ে যায়, আমরা আরেকটু বাড়াই। তো এটা সাইজ আমরা 40-45 দিয়ে দিব। এরপর ট্রান্সফর্ম থেকে এটা আপার কেস করে দিব অ্যান্ড সাইজটা একটু কমায় দিব। এরপর কালারটাকে এটাকেও আমরা সেম ভাবে হেডিং স্টাইলের কালার দিয়ে দেব। তো হেডিং এর যে কোডটা ছিল, তো আমরা এই সেম কোডটা কিন্তু এইখানে অ্যাপ্লাই করব। তো আমরা এর জন্য কি করব, আমরা জাস্ট এই টেক্সটটাকে কপি করে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে বলবো
এই টেক্সটের আন্ডারে দিয়ে দাও, বা ক্যানভা প্রিমিয়াম যদি ক্যাপকাট প্রিমিয়াম লিখি তাহলে ওই সেম ভাবে সে কোড লিখে দিবে, কারণ এর আগে অলরেডি যেহেতু প্রম দেওয়া ছিল। তো আমরা এখানে এই কোডটা দিয়ে দিলাম, দেখেন এটা ডিজাইন চলে আসছে। এরপর এটাকে ধরবো, দেন স্টাইল থেকে এটাকেও মিডিলে দিয়ে দিব, এরপর এটা কালার হোয়াইট দিয়ে দিব। তো এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসে মাঝে মাঝে, তো এখান থেকে যে স্পেসগুলো থাকে এইগুলো সরাই দিবেন। এই সবগুলো অ্যালাইন মিডলে রাখার জন্য এটাকে সিলেক্ট করব, দেন এখানে সেন্টারে দিয়ে দেব, এরপর এটাকে সেন্টারে দিয়ে দেবো, তাহলে টেক্সট এভরিথিং সব মিডলে থাকবে। দেন এই কন্টেনারটাকে ধরে এটার যে গ্যাপ আছে এটাকে আমরা একদম 0 করে দেবো। এরপর রো গ্যাপটা জাস্ট আমরা একটু 5 বা 7 দিয়ে দিতে পারি, 8 দিয়ে দিলাম, ব্যাস। তারপর সেম ভাবে এটাও আমরা ডিজাইন করব। এরপর এটারও রো গ্যাপ আমরা আগে 0 করে দেই। এরপর এটাকেও আমরা রোটা শুধু 7 রো দিয়ে দিতে পারি, গ্যাপ দিয়ে দিতে পারি। এরপর এইখানে হচ্ছে প্রাইস, তো এখান থেকে আমরা কপি পেস্ট করি, 499 টাকা মাত্র। তো এইখানে পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে লেখা আছে 1 মাসের জন্য, তো দিয়ে দিলাম। এরপর এটাকে ধরে এগুলার যে কন্টেনারটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট থেকে সেন্টার, এরপর হচ্ছে অ্যালাইন আইটেম থেকেও সেন্টার দিয়ে দিব। এরপর হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে আমরা একটু কালার সেট করে দিই, এই হচ্ছে হোয়াইট কালার। তারপর এটা যদি আমরা টাইপোগ্রাফি থেকে এটা সাইজ দিয়ে দিব আমরা 40। এরপর হচ্ছে এটাকে আমরা কালার দিয়ে দিব হোয়াইট। এরপর এটার সাইজ আমার মনে হচ্ছে পারফেক্ট আছে, তবে বোল্ড থেকে এটাকে নর্মাল আমরা করে দিতে পারি। এরপর এটাকেও আমরা নর্মাল দিয়ে দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর হচ্ছে এটা ডিজাইনের পালা কাউন্টার। তো কাউন্টার থেকে আমরা এখান থেকে সেকেন্ডটাকে অফ করে দিব, সেকেন্ড লাগবে না যেহেতু আমাদের এখানে কোনো সেকেন্ড আমরা ইউজ করি নাই, ডে আওয়ার এরপর মিনিট। এরপরে যদি আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা একদম নান করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার রাখবো না। এরপর হচ্ছে বর্ডার টাইপ থেকে এখানে গ্রুপ নামে যেটা এটা ইউজ করা হয়েছে। গ্রুপ ইউজ করার পর এটাকে রাউন্ড বর্ডার রেডিয়াস আমরা 50 দিলেই রাউন্ড হয়ে যাবে, আরো একটু বাড়াই দিই আমরা, এটা 100 করে দেব আমরা। তারপর হচ্ছে বর্ডার কালার আমরা মেইন কালারটা দিয়ে দিব। এরপরে কন্টেন্ট থেকে কন্টেন্ট সাইজগুলো আমরা একটু কমাবো, এটার সাইজ আমরা 30 দিয়ে দিতে পারি। এরপর লেভেলের যে সাইজটা আছে লেভেলের সাইজও আমরা 30 দিয়ে দিব। তো লেভেলের সাইজটা 30 দিলে অনেক বেশি দেখায়, তো লেভেলের সাইজটা আমরা 16 দিয়ে দিই। এরপর বর্ডার উইডথটা কম মনে হচ্ছে, বক্স থেকে বর্ডার উইডথ যেটা আছে এটা আমরা 3 করে দিতে পারি। এরপর আমরা যেটা করতে পারি, এটা এই জায়গায় যেহেতু জায়গা আছে, তো আমরা এখান থেকে আমরা এই এই বক্সের উইডথটা আমরা এখান থেকে বাড়াই দিতে পারি, অ্যান্ড হচ্ছে এটা সাইজ আমরা একটু কমাই দিতে পারি। বাস এভাবে আপনি আপনার মতো করে পারফেক্ট ডিজাইন কিন্তু করতে পারবেন। এরপরে আমরা যদি মেইন কন্টেনারটাকে ধরি, ধরার পর এটা একটু রাউন্ড যদি আমরা দিয়ে দিই স্টাইল থেকে, তাহলে আরো সুন্দর দেখাবেন। বর্ডার থেকে আমরা এটা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই 20 পিক্সেল দিয়ে দিই। এখন যদি আমরা ডিজাইনটা একটু দেখি, একদম বলা যায় যে একদম হুবহু কিন্তু সিমিলার ডিজাইনে চলে আসছে, দেখেন একদম সিমিলার ডিজাইন আসছে। তবে এখানে ক্যাপকাট প্রো বড় হাতের লেখা আছে আর এখানে ক্যাপকাট প্রো ছোট হাতের আছে, যার কারণে সিমিলার বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে সিলেক্ট করব, দেন স্টাইলে যাব, এরপর টাইপোগ্রাফি থেকে ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দেব, তাহলে কিন্তু ক্যাপকাট প্রো লেখাটা বড় হাতের হয়ে যাবে। এবার কিন্তু 100% একদম সিমিলার। এখানে আরো একটা মিস হয়েছে, বাটনে অর্ডার নাও বাটনের লেখাটাও আপার কেস আছে আর এখানে একটা আইকন আছে। তো এটাকে কিভাবে করবেন, এখানে সিলেক্ট করলাম, দেন স্টাইল, এরপর হচ্ছে টাইপোগ্রাফি, এরপর এখানে সাইজ ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দিবেন। এরপর আইকন অ্যাড করার জন্য কন্টেন্টে যাবেন, কন্টেন্ট থেকে দেখবেন এখানে আইকন নামে একটা অপশন আছে, আইকনে ক্লিক করে
এইখানে আপনি আপনার মতো করে আইকন দিয়ে দিতে পারবেন। এখন যে আইকনটা ইউজ করছিলাম এক্স্যাক্টলি আইকনের নাম মনে নাই। এই হচ্ছে লোকেশন আইকন মেবি এটা। তো ইনসার্টে ক্লিক করবো, এরপর আইকনটা কিন্তু চলে আসছে। তো এরপর হচ্ছে পরের ডিজাইনের পালা। ক্যাপকাট কেন প্রো ব্যবহার করব বা এই ডিজাইনের পালা। আমরা এখান থেকে আবারও কন্টেনার নিব, সিলেক্ট দেন কন্টেনার। এরপর এই মেইন কন্টেনারের স্টাইলে যাব, এরপর ক্লাসিক, এরপর কালার থেকে আমরা এবার সাদা বক্স যেটা আছে এই ডিজাইনটা নিব, ব্যাকগ্রাউন্ডটা নিব। দেন মেইন হেডার থেকে এটার সাইজটা আমরা এইভাবে বাড়াই দেব। এরপর এখানে সাইজ দেখেন, এটা কাভার সাইজ দেওয়া লাগবে, সিলেক্ট করা লাগবে। স্টাইল থেকে যে ইমেজটা ইউজ করছি, ইমেজের নিচে স্ক্রল করলে ডিসপ্লে সাইজ নামে একটা অপশন পাবেন, এটা কাভার করে দিবেন, তাহলে কিন্তু কাভার সাইজ হয়ে যাবে। তো কাভার সাইজ দেওয়ার পর এরপরে হচ্ছে আমরা এখন ডিজাইনের পালা। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, এরপর হেডিং যে উইজেটটা আছে এটা নিয়ে নিব। দেন আমরা এখান থেকে ক্যাপকাট প্রো কেন ব্যবহার করবেন এটাকে কপি করব, এরপর এখানে পেস্ট করে দেব। দেন স্টাইল থেকে এটা অ্যালাইন সেন্টার করে দেব, কালার দিয়ে দেব হোয়াইট, সরি এটা হোয়াইট না, ব্ল্যাক দিয়ে দেই। এইখানে যদি আমরা দেখি, এখানে মাঝখানে প্রো লেখাটা হচ্ছে ইয়েলো কালার। তো আমরা এইখানে ইয়াতে যাব, চ্যাট জিপিটিতে যাব, এরপর এখানে লিখব, এরপর আমরা বলবো তাকে এইখান থেকে প্রো লেখাটা ইয়েলো কালার করো। ডিরেক্টলি বললে হবে না, যেহেতু আগে অলরেডি তার সাথে কথা বলছি, চ্যাট জিপিটি এখন জানে আমি কোন ডিজাইন চাচ্ছি, কিসের জন্য চাচ্ছি। তো এখন আমি জাস্ট ক্যাপকাট প্রো কেন ব্যবহার করবেন এটা লেখার পর এইখান থেকে প্রো লেখাটা ইয়েলো কালার করো, তাহলেই সেই ইয়েলো কালার করে দেবে। আমাকে নতুন করে আর বলা লাগবে না কোথায় বসাবো, কোন জায়গায় কী করবো, কিচ্ছু বলা লাগবে না। দেখেন এই যে কোড দিয়ে দিচ্ছে, কোডটা কপি করে যদি এখন আমরা এই টেক্সটের জায়গায় যদি পেস্ট করি, তাহলে দেখেন পুরো লেখাটা ইয়েলো কালার হচ্ছে। এরপর হচ্ছে স্টাইল থেকে সাইজ দেওয়ার পালা। এরপর আমরা এখানে 75 সাইজ দিয়ে দেব। এরপর আমরা সেটিং থেকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, সেটিং থেকে দিলেও হয়, কন্টেনার থেকে যদি আমরা প্যাডিং দিই তাহলেও কিন্তু এটা হবে। তো আপাতত আমরা এখানে 50 দিয়ে রাখলাম। এরপরে দেখেন ডিজাইন যদি দেখি, এরপর হচ্ছে ইমেজ দেওয়া। তো এখন আমরা কি করব, প্লাসে ক্লিক করব, এরপর ইমেজ উইজেটটা এখানে নিয়ে ছেড়ে দেব। তো ইমেজ উইজেট না নিয়ে আমরা একটা কন্টেনার আগে নিব, কন্টেনারের ভিতরে আমরা ইমেজ উইজেটটা দিয়ে দেব। দেন এইখান থেকে যে ইমেজটা আছে এই ইমেজটা দিয়ে দেব। এরপরে হচ্ছে আমরা এই বর্ডারটাকে, সরি ব্যাক কন্টেনারটাকে ধরবো, ধরার পর স্টাইল থেকে বর্ডার থেকে এইখান থেকে এটা আমরা ডট দিয়ে দিব। এরপরে কালারটা দিয়ে দিব মেইন কালার। এরপর এখানে বর্ডার রেডিয়াস আমরা 20 দিয়ে দিব। এরপর বর্ডার উইথ 3, তাহলে কিন্তু যে আমাদের রাউন্ড যে একটা কালার আছে, সরি এখানে রাউন্ড কালারটা ইয়েলো কালার ইউজ করি নাই, ইম্পর্টেন্ট যে কালারটা আমরা সেট করছি সেটা ইউজ করা হয়েছে। এরপর আমরা ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজটাকে সিলেক্ট করে এখানে ইমেজ রেজুলেশন লার্জ আছে, এটা আমরা ফুল দিয়ে দিব। এরপরে যেটা করব, আমরা এই কন্টেনারটাকে একটু ছোট করব, কন্টেনারটা অনেক বড় মনে হচ্ছে, তো আমরা এখান থেকে এভাবে ছোট করব। এভাবে আমরা এটাকে 80 করব, বা 80 বা 90 আমরা করতে পারি, বা 85 আমরা দিয়ে দিই, পারফেক্ট হবে। 85 দেওয়ার পরে ইমেজটাকে মাঝখানে রাখার জন্য আমরা মেইন কন্টেনারটাকে ধরব, ধরার পর এটার যে অ্যালাইন আইটেম আছে এটাকে সেন্টার দিয়ে দিব। সেন্টার দেওয়ার পরে এবার বক্স থেকে কিন্তু দেখেন ইমেজটা অনেক ভিতরে আছে, মানে একটু প্যাডিং দেওয়া আছে। তো আমরা বক্সটাকে সিলেক্ট করে অ্যাডভান্স থেকে আমরা এটাকে আনলিঙ্ক না করে আমরা একটা প্যাডিং দিয়ে দিব। তো 15 পিক্সেল বা 20 পিক্সেল আমরা একটা প্যাডিং দিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের ইমেজের কিন্তু কোনো রাউন্ড দেওয়া নাই, দেখেন আমরা ইমেজটা 4 কোণা দেখা যাচ্ছে, এবং রাউন্ড কিন্তু শুধুমাত্র বর্ডারটা হয়েছে। তো ইমেজটাকে রাউন্ড করার জন্য স্টাইল থেকে
এইখানে বর্ডার রেডিয়াস নামে অপশন আছে, এখানে আমরা 20 পর্যন্ত বর্ডার রেডিয়াস দিয়ে দিব। তো এখন কিন্তু দেখেন ইমেজটা রাউন্ড হয়ে গেছে। এরপর হচ্ছে ক্যাপকাট প্রো কেন ব্যবহার করবেন এটা, আর ইমেজের মধ্যে একটা প্যাডিং বা দূরত্ব দেওয়া আছে। তো দূরত্বটা দেওয়ার জন্য আমরা এই টাইটেল থেকেও দূরত্বটা দিতে পারি। এবার বটমে যদি আমরা 20 বা 25 পিক্সেল দিয়ে দিই তাহলে একটু নিচে চলে আসবে, অথবা 30 পিক্সেল দিয়ে দিই। এরপরে যদি দেখি এইখানে ফিচার দেওয়া আছে। তো এই ফিচারটা তৈরি করা হয়েছে মূলত আইটেম লিস্ট দিয়ে, তো সরি আইকন লিস্ট দিয়ে। তো আইকন লিস্ট লিখে সার্চ করলে আপনি পাবেন, দেন এটা এখানে আমরা সেভ দেব। এরপরে আমরা জাস্ট লেখাগুলোকে একটু রিপ্লেস করব, এইখানে যাব, দেন এটাকে কপি করি, প্রত্যেকটা লেখা নিয়ে আসি এখানে। এরপর হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করুন। এরপর হচ্ছে প্রিমিয়াম ট্রানজিশন, এটা আমরা কপি করি। এরপর আমরা চাইলে আনলিমিটেড এখানে আইটেম অ্যাড করতে পারবো, যে অ্যাড আইটেমে ক্লিক করলেই আমরা অ্যাড করতে পারবো। এরপর অ্যান্ড্রয়েড, আইফোন, পিসি সব জায়গায় এটা ইউজ করা যাবে। ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন সাপোর্ট ক্লিক করো, এটা দিয়ে দিই। এরপর এইখানে দেখেন একটা কালার দেওয়া আছে, যেটা সার্কেল কালার বা সার্কেল দিয়ে কালারটা দেওয়া। তো হচ্ছে এখানে টিক মার্ক দেওয়া আছে, এই আইকনে ক্লিক করে আমরা সার্কেলটা দিয়ে দেবো, যে সার্কেল। সার্কেল লিখে সার্চ করলেই পাবেন, অ্যান্ড্রয়েড থেকে আমরা আইকনে প্রত্যেকটা জায়গায় সার্কেল দিয়ে দিব। এখানে লিখে সার্কেল। এরপর এখানে ক্লোজ দেওয়া আছে, এখান থেকেও আমরা সার্কেল দিয়ে দিব। তো সার্কেল দেওয়ার পর সার্কেলের এরপর কালার এবং সাইজ দেওয়ার পালা। স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা যেটা করব, এইখান থেকে আইকন থেকে কালারটা দিয়ে দিব ব্ল্যাক। সরি, কালারটা এখান থেকে হবে যেটা ইউজ করছি, ইম্পর্টেন্ট কালারটা। এরপর টেক্সট কালার তো হোয়াইট হবে, একদম ফুললি সরি ব্ল্যাক হবে। এরপর টেক্সট সাইজটাকে আমরা কত দিতে পারি, 25 দিয়ে দিতে পারি। এরপর আইকনের সাইজটা আমরা 20 দিয়ে দিতে পারি, 20 পারফেক্ট। এরপরে কিন্তু একটা দেখেন এখানেও একটা বর্ডার দেওয়া আছে। তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে বর্ডার। এরপর এখান থেকে ডট যেটা আছে বর্ডার টাইপ, ডট দিয়ে দিব। এরপর বর্ডার উইথ আমরা 3 দিয়ে দিব। এরপর বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দেব। এরপর বর্ডার কালার হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বর্ডার কালার। এরপর আমরা এখান থেকে একটা প্যাডিং দিয়ে দিব। তো প্যাডিং আমরা এখান থেকে 15 পিক্সেল করে দিব। এখন বলা যায় কিন্তু একদম পারফেক্ট। তো আমরা বডি সেকশনটাও ডিজাইন করলাম। এরপর হচ্ছে তো এখানে একটা গ্যাপ দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে মেইন কন্টেনারটাকে ধরে আমরা অ্যাডভান্স থেকে এটাকে আনলিঙ্ক করে আমরা বটমে 50 পিক্সেল দিয়ে দিতে পারি এবং টপে আরও 10 পিক্সেল অ্যাড করতে পারি। তো বটমে পিক্সেলটা কম মনে হচ্ছে, তো আমরা 100 পিক্সেল করে দেই। তো 100 পিক্সেল দিলে অনেকটা গ্যাপ চলে আসে। তো এরপরে যে ডিজাইনটা আমাদের পালা, এবার হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন পেজ, এটা হচ্ছে চেক আউট পেজ। তো আমরা সেম ভাবে এখানে কন্টেনার নিব, ফ্লেক্স বক্স কন্টেনার। এরপর অ্যাড প্লাজে ক্লিক করে আমরা এখানে এই কন্টেনার প্লাজে ক্লিক করে কোনো উইজেট না নিয়ে এই কন্টেনারে আগে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক থেকে ইমেজ দিয়ে দেবো। এবার আমরা এই ব্ল্যাক যে ইমেজটা আছে সেটা ইউজ করব। এরপর এইখান থেকে আমরা মিনিমাম হাইটটা বাড়াই দিব। মিনিমাম হাইটটা আমরা এই পর্যন্ত রাখতে পারি। এরপরে এর ভিতরে আছে টাইটেল, টাইটেল দিয়ে দিব। টাইটেলটাকে আমরা কপি করি, বাই নাও।
এরপরে হচ্ছে এখনই বাই করে ফেলুন ভাই, এটাকে ডুপ্লিকেট করে এইখানে দিয়ে দেই। এরপরে হচ্ছে একটা চেক আউট পেজ। তো আমাদের এখানে যেটা করতে হবে, একটা কন্টেনার নেব, দেন এটার ভিতরে চেক আউট পেজ দিব। চেক আউট লিখে সার্চ করব, দেন এই চেক আউট ফর্মটা দিয়ে দিব, চলে আসছে। এরপর এখানে মডার্ন চেক আউট থেকে অন কলামটা দিয়ে দিব। তো এখানে অনেক ফিল্ড আছে, এই ফিল্ডগুলা রিমুভ করে কিভাবে নাম, অ্যাড্রেস অ্যান্ড ইমেল রাখবেন, বা আপনি আপনার মতো করে কয়েকটা কাস্টম ফিল্ড রাখবেন, বাকি সব কিভাবে রিমুভ করবেন সেটার প্রসেস কিন্তু আমি একটু পরেই দেখব। এরপর এখানে পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করবেন, এগুলা কালার কিভাবে করবেন, এভরিথিং দেখবো। এরপর এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে কিন্তু ডাবল ইমেজ চলে আসছে। তো আমাদের কি করতে হবে, কন্টেনারটাকে সিলেক্ট করে স্টাইল থেকে এটাকেও আমাদের ডিসপ্লে সাইজ কভার করে দিতে হবে। এখন ঠিক আছে, এখন বাই নাওটা সিলেক্ট করব। বাই নাও সিলেক্ট করার পর স্টাইল থেকে এটা সাইজ দিয়ে দেব 75। এরপর এটা সেমি বোল্ড থেকে আমরা একটু 700 বোল্ড করে দিতে পারি, ট্রান্সফর্ম থেকে আপার কেস। এরপর হচ্ছে এই বাই নাও টেক্সটটাকে নিয়ে আমরা এটাকেও বলবো গ্রেডিয়েন্ট করে দাও, বা আমরা যদি জাস্ট এটাকে পেস্ট করে গ্রেডিয়েন্ট বলি তাহলেই গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবে। কপি করলাম, এরপর এখানে এটা পেস্ট করে দিও, গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। এরপর অ্যালাইন থেকে মিডলে যদি দিয়ে দেই আমরা, এরপর এগুলা যদি একটু স্পেস বা ইন্টারগুলো কাইটা দেই তাহলে ফিক্স হয়ে যায়। তারপরে এখনই কিনে ফেলুন ভাই, এটাকে আমরা অ্যালাইনে দিয়ে দিব এবং এটার কালার হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিব। এরপর এটার সাইজ আমরা একটু বাড়াই দিব, অ্যান্ড হচ্ছে এটাও এটা আপার কেস করে দিব। এটা সাইজ আমরা দিয়ে দিব 30 পিক্সেল আমরা দিয়ে দেই। এরপর এটাকে ধরে আমরা মেইন কন্টেনারকে ধরে অ্যাডভান্স থেকে আনলিঙ্ক করে টপে আমরা একটা প্যাডিং দিয়ে দেই। টপে আমরা 50 পিক্সেল দিয়ে দেই। এরপর হচ্ছে বটমে আমরা 50 পিক্সেল দিয়ে দিই, মানে উপরে একটা গ্যাপ পাবে এবং নিচে একটা গ্যাপ পাবে। তো এরপর হচ্ছে মাঝখানে যে ফিল্ডটা আসছে, সরি চেক আউট পেজ আছে, এটা ডিজাইন করা পারলাম। তো আমরা এই কন্টেনারটাকে ধরবো, ধরার পর স্টাইল থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার ডিরেক্টলি একদম পুরো হোয়াইট করে দিব। চাইলে আমরা এখানেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, বা আমরা একটু ভিন্ন ডিজাইন করতে পারি, বা এই টাইপের ডিজাইন দিয়ে দিতে পারি। তো চাইলে কিন্তু আমরা অনেক ডিজাইন অনেকভাবেই করতে পারি, এরকমটাই করতে পারি। কিন্তু এক্স্যাক্টলি যেহেতু এটা করে দেখাচ্ছি, তো এখানে যেহেতু সাদা আছে আমরা সাদা করে দিতে পারি, বা আমরা চাইলে এই সাদা ডিজাইনটা আমরা এখানে দিয়ে দিতে পারি। দেন এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমরা একটু যদি সাদা টাইপের কালার দিয়ে যদি এটার অপাসিটি একটু বাড়াই দেই, আমাদের এই জায়গায় ইমেজটা ইউজ করলে মনে হয় আরো বেশি বেটার হয়। মানে ডিজাইন করলে, সময় দিয়ে যদি ডিজাইন করেন, হিউজ হিউজ ডিজাইন কিন্তু করা যায়। দেখেন এখানে যদি আমরা হালকা দিয়ে যদি আমরা একটু করি, তো এটাও কিন্তু সাদা, সাদার মধ্যে কিন্তু একটু বর্ডার বর্ডার টাইপ থাকবে আর কি, এটাই। তো চাইলে যেটা আমরা ডিরেক্টলি ইমেজ ডিলিট করে দিয়ে জাস্ট কালার, সাদা কালার দিয়ে দিয়েও আপনি করতে পারেন। তো আমরা আবার কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় লেআউট থেকে আমরা যেটা করতে পারি, অ্যাডভান্স থেকে আমরা এটা একটু প্যাডিং দিয়ে দিব। প্যাডিং আমরা 15 পিক্সেল করে দিব, অথবা 20 পিক্সেল দিয়ে দিতে পারি। আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা কন্টেনারে কালার দিয়ে ফেলছি। তো এখানে কন্টেনারে আসলে কালার দেওয়া যাবে না, কন্টেনারে কালার দেওয়া ঠিক হবে না। তো আপনারা এই যে চেক আউট পেজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে এইখানে কালারটা দিয়ে দিবেন। অ্যাডভান্স থেকে এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে কালারটা দিয়ে দিবেন, এই হট কালারটা দিয়ে দিবেন এইখানে। তো এই বর্ডারে আমরা দিয়ে দিব এই যে যেটা বর্ডার কালার, এটা দিয়ে দিব। তো এইখান থেকে বর্ডার, বর্ডার থেকে হচ্ছে ডট, এরপর হচ্ছে উইথ হবে 3, এরপর কালার দিয়ে দিব মেইন কালার, এরপর বর্ডার এরিয়াস হচ্ছে 20 পিক্সেল।
এরপর আমরা এই কন্টেনারটাকেও ধরবো, ধরার পরে এটাকেও আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব, বর্ডার রেডিয়াস দিব 20 পিক্সেল। তো আমরা এখন যদি দেখি একদম কিন্তু পারফেক্ট। তবে এখানে একটা কালার দেওয়া আছে, যার কারণে ইমেজ দেওয়া আছে, ইমেজটা আসলে ভালো দেখাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে ইমেজটা ডিলিট করে দিই, এরপর কালারটা আমরা রিমুভ করে দিই। আশা করি এখন এটা সুন্দর দেখাবে। এরপর হচ্ছে এখানে বর্ডারটা, সরি, চেকআউট ফিল্ডটা অনেক বড়, তো এখানে অনেক লম্বা বা চিকন টাইপের করা হয়েছে। তো এরকম যদি করতে চান তাহলে এখান থেকে যেটা করবেন, জাস্ট এটার ইয়াটা লেআউট থেকে এটার উইডথটা কমাই দিলে আপনি আপনার মতো করে যে চিকন বড় করতে পারবেন। তো আমি এতটুকু করতেছি। দেন হচ্ছে এটাকে মিডলে রাখার জন্য মেইন কন্টেনারটাকে ধরবেন, ধরার পর লেআউট থেকে এটা এই সেন্টার না করে আপনি জাস্ট এই অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলে এটা সেন্টারে চলে আসবে। এরপরে হচ্ছে এখানে ব্লিঙ্ক, কান্ট্রি, স্ট্রেট এইগুলো একদম বলা যায় বর্ডার সাইডে চাইপা আছে। তো এটাকে ফিক্স করার জন্য পেন্সিল বাটন ক্লিক করবেন চেকআউটের। দেন হচ্ছে এখান থেকে প্যাডিংটা দিয়ে দিবেন, প্যাডিংটা দিয়ে দিলে যত প্যাডিং দিবেন এখানে তত ভিতরে চলে আসবে। তো এখানে 20 করে দিলাম, এখন পারফেক্ট। এখন হচ্ছে এটার কালার আপনি বাটনের কালারগুলো কিভাবে চেঞ্জ করবেন, বাটনের কালার যে প্রাইমারি কালার আছে এখানে, তো প্রাইমারি কালারটা এখান থেকে আমরা ইম্পর্টেন্টটা সিলেক্ট করে দিই, বাস কালারটা চলে আসছে। তো আমাদের চেকআউট পেজের কাজ শেষ। এরপরে আছে এখানে নিচে একটা ইয়ে আছে, আমরা এটাকে কপি করি টেক্সটটাকে। দেন সেম ভাবে এখানে আর একটা কন্টেনার নিব, কন্টেনার নেওয়ার পর স্টাইল থেকে এটার ক্লাসে ক্লিক করে এখানে একটা ইমেজ আমরা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা এরপরে প্লাসে ক্লিক করে এটার টেক্সট উইজেট নিব, দেন এটা এখানে দিয়ে দিব। দেন স্টাইল থেকে এটার কালার দিয়ে দিব হোয়াইট বা এরকম হোয়াইট টাইপের, এই কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা সাইজ দিয়ে দিব 16 পিক্সেল, আর এটা সেমিবল থেকে নর্মাল টেক্সটে দিয়ে দিব, অথবা একটু মিডিয়াম টাইপের দিয়ে দিতে পারি। আর হচ্ছে আপার কেস করে দিব সবগুলো। এরপর হচ্ছে এটার মেইন কন্টেনারটাকে ধরে লেআউট থেকে এটার মিনিমাম হাইটটা আমরা বাড়াই দেব। হাইট আমরা এই পর্যন্ত দিয়ে দেওয়ার পর এটাকে মাঝখানে, এই লেখাটা মাঝখানে রাখার জন্য এই জাস্টিফাই কন্টেন্টটা সেন্টারে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, বাস একদম কিন্তু পুরো ওয়েবসাইট ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে চেকআউট ফর্মের ফিল্ডগুলা কমাবেন কিভাবে, বা যেগুলো প্রয়োজন নাই সেগুলো রিমুভ করবেন কিভাবে। এরপরে কিন্তু আমাদের আরও কাজ আছে। কাজ বলতে চেকআউট পেজটাকে কিভাবে ডিজাইন করবেন, মানে এখানে এরকম চেকআউট পেজ কিভাবে ডিজাইন করবেন, এরকম প্রফেশনাল চেকআউট পেজ কিভাবে বানাবেন সেটাও আমরা কিন্তু এখন দেখব। তো তার আগে আমরা ফর্মগুলোকে যদি একটু কমানোর ট্রাই করি যে কিভাবে কমাবেন। তো আমরা এখন ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ড থেকে কার্ড ফ্লো থেকে ফানেলে যাব। ফানেল থেকে হচ্ছে এই যে ক্যাপকাট লেখার উপরে ক্লিক করবেন। এরপর চেকআউট নামে যে অপশন আছে এখান থেকে যে সেটিং অপশন আছে সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখেন অনেক সেটিং কিন্তু আছে, এখানে একটা সেটিং আছে, এরপর এখানে সেটিং আছে, এরপর এই যে এইখানে সেটিং আছে। তো সেটিং বললে যে কোনো সেটিংয়ে ক্লিক করলে কিন্তু হবে না, একটু খেয়াল করবেন কোন সেটিংয়ে ক্লিক করতেছেন। এটা হচ্ছে এই যে চেকআউট পেজের সেটিং, এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে অর্ডার বাম থেকে চেকআউট ফর্ম নামে একটা অপশন আছে, এইখান থেকে ইনাবল কুপন ফিল্ড এটা অন থাকবে। দেন ইনাবল অ্যাডিশনাল ফিল্ড, অ্যাডিশনাল ফিল্ড বলতে হচ্ছে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন লেখার, এটা যদি অফ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এটা অফ করে দিতে হবে। ইনাবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা অফ করে দেব। ইনাবল গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট, মানে অটোমেটিক এটা ব্রাউজার থেকে আর কি অ্যাড্রেসগুলা ফিল আপ হবে, তো আমরা এটাও চাই না। তো এরপর হচ্ছে ফিল্ড এডিটর নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইনাবল কাস্টম ফিল্ড এডিটর নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এই ফিল্ডগুলো পাবেন। তো আমরা এখান থেকে নামটা রাখতে চাই, এরপর লাস্ট নেম রাখতে চাই না, কান্ট্রি রাখতে চাই না, স্টেট অ্যাড্রেস চাই না, এগুলো আমরা কিছুই চাই না। যেগুলো আপনি চান যে সেগুলো জাস্ট ইনাবল করে রাখবেন। তো আমি চাই ফোন, ইমেল, আচ্ছা আচ্ছা নাম। তো এখানে তো ফার্স্ট নেম দিলে কেমন দেখায়, তো এটা এডিটে ক্লিক করে এই যে সেটিং, এটার সেটিংয়ে ক্লিক করলে এটার ফিল্ড অর্ধেক না রেখে আমরা 100 করে দেবো। 50% মানে অর্ধেক।
আর এইখানে শুধুমাত্র আমরা লেখা দেব বাংলায় যদি আমরা লিখি নাম লিখুন, নাম লিখুন দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এগুলা এটা হচ্ছে রিকোয়ার ইনাবলের তো এটার সেটিংয়ে যাব। এরপর এখানে লিখব ফোন নাম্বার লিখুন। এর পরেরটা লিখব ইমেল লিখুন। এইখান থেকে ইমেল অ্যাড্রেসের জায়গায় তো এরপরে এখানে আছে ফর্ম হেডিং, হেডিং আছে, হেডিং চেঞ্জ করতে পারবেন। বিলিং ডিটেলস যেমন এখানে লেখা আছে বিলিং ডিটেলস, তো আপনি এখানে কি লিখতে চান? তো এখানে আমরা লিখতেছি বিলিং ডিটেলসের জায়গায় যে আপনার তথ্য দিন। তো এখান দিয়ে দিলাম আপনার তথ্য দিন। এরপর হচ্ছে প্লেস অর্ডার প্লেস বাটন। তো এখানে লক, এখানে দেখেন যে নিচে লক আইকন আছে, তালা আইকন, এটা রাখতে চান কিনা, প্রাইস রাখতে চান কিনা। তো এখান থেকে এটাই দেখাচ্ছে। তো আমরা উপর থেকে সেভ সেটিংয়ে ক্লিক করব। এরপর যদি এটা ক্লোজ দিই, এরপরে যদি এখানে পাবলিশে ক্লিক করে আমরা যদি এটা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এটাকে যদি আমরা একটু প্রিভিউতে গিয়ে দেখি, এখানে একটা প্রবলেম চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ডে কালার পাচ্ছে, তবে এখানে আমরা ক্লিক করলে কালারটা চলে যাচ্ছে। তো কোডের ভিতরে হয়তো মেবি ব্যাকগ্রাউন্ড ক্লিপ বা ব্যাকগ্রাউন্ড টাইপের কোনো কালার দেওয়া হয়েছে। তো আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার চাই না, তো এই যে এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা রিমুভ করে দিতে পারি। তো এইখানে আছে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার মেবি দিয়ে দিচ্ছে, তো ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রিমুভ করে দিই। সরি। তো আমরা এই কোডটা যদি না বুঝতে পারি, কোডটাকে চ্যাট জিপিটিতে দিয়ে বলি এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না। এইখান থেকে তো তাকে যেটা আমরা বললাম যে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা রিমুভ করে দেন, আর ও আবার একদম সলিড কালার দিয়ে দিছে শুধুমাত্র। তো আমি বললাম যে না, শুধুমাত্র টেক্সটে গ্রেডিয়েন্ট কালার চাই। তো এবার দেখে আসলে কি ঠিকঠাক ভাবে দিছে কিনা, আমরা একটু যদি পেস্ট করে দেখি। তো আশা করা যায় এবার ঠিকঠাক ভাবে আসবে। দেন সেম ভাবে, তো এটা আবারও কালার দেখাচ্ছে। এটা অন্য কোনো কারণে আসতেছে, এখন কিন্তু কালারটা নাই। আমি জানি না এটা কি কারণে কালারটা চলে আসতেছে, কালার আসার কথা না। তো চ্যাটজিপিটির কাছ থেকে আবার আমরা কাস্টম সিএসএস কোড নিছি, যেহেতু আমাদের ডিরেক্টলি এইখানে কোড নিয়ে প্রবলেম হচ্ছে। তো কাস্টম সিএসএস কোড হচ্ছে এটা। তো এই যে এই হচ্ছে কোড। তো এটা আমরা যে কোনো টেক্সের আমরা যদি অ্যাডভান্সে কাস্টম সিএসএস দিয়ে দিই তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা জাস্ট টেক্সটটাকে রাখি আর বাকিগুলো রিমুভ করে দেই। তো আপনি এখানে জাস্ট টেক্সটগুলো লিখবেন আর কাস্টম সিএসএস গুলো কাস্টম সিএসএস দিবেন। যদি আপনার প্রয়োজন হয় আমাকে বলতে পারেন,
অথবা আপনার কাস্টম সিএসএসটা একটু দেখে নিতে পারবেন ভিডিও পজ করে। সিলেক্টর ব্যাকগ্রাউন্ড লাইনিয়ার গ্রেডিয়েন্ট, দেন এখানে 2টা কালার দিয়ে দিচ্ছে, 3টা কালার দিয়ে দিছে। এরপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ বা ট্রান্সপারেন্ট এগুলো সব কিছু এখানে কিন্তু সে লিখে দিছে। তো এবার আশা করি প্রবলেমটা আর হবে না। তো এখানে এখন কিন্তু ফিক্স চলে আসছে। তো এই হচ্ছে ডিজাইন। এরপরে যদি আমরা এই পুরো ডিজাইনটা দেখি, এখানে যে নাম লিখুন, ফোন নাম্বার লিখুন, এরপর অ্যাডমিট। এইখানে একটা প্রবলেম হচ্ছে যে অর্ডার নাওতে ক্লিক করলে এটা নিচে নিয়ে যাচ্ছে না। তো এটা কিভাবে করব? তো এখানে আর সরি, এখানে বাই নাওতে আমরা এটারও কোড রিমুভ করে দেই। শুধু বাই নাও টেক্সটটা রাইখা ডিলিট করে দিই, অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস থেকে সিএসএসটা দিয়ে দিই। এরপর এই যাতে করে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে চেক আউট পেজে নিয়ে যায়, এর জন্য আমরা এই টেক্সটটাকে কপি করব হ্যাশ বাদে, হ্যাশটা নিব না। দেন হচ্ছে এই কন্টেনারে আসবো, অ্যাডভান্স থেকে এখানে সিএসএস আইডিতে দিয়ে দিব। দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করব। এইবার যদি আমরা অর্ডার নাওতে ক্লিক করি তাহলে দেখেন নিচে নিয়ে যাচ্ছে। যতবার ক্লিক করবো আমাদের নিচে নিয়ে যাবে। এখন হচ্ছে পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করবেন। পেমেন্ট গেটওয়ে অ্যাড করার আগে আমরা দেখবো এখন চেক আউট পেজ কিভাবে ডিজাইন করব। তো আমাদের বলা যায় হোম পেজের ডিজাইন কমপ্লিট, বাট এখনও কিন্তু আমাদের মোবাইল ফ্রেন্ডলি করা হয়নি। তো আমরা এখন আগে মোবাইল ফ্রেন্ডলি করে নেই, দেন হচ্ছে আমরা থ্যাংক ইউ পেজ ডিজাইনে যাব। তো আমরা এখন ট্যাবলেট মোডে যাব, ট্যাবলেট মোডে গিয়ে সাইজটাকে একটু পারফেক্ট করে নেব। তো এখান থেকে আমরা একটু সাইজটাকে ছোট করে নেব। তো আমরা এখানে সাইজ 60 দিয়ে দিতে পারি, 60 দিলেই এনাফ। এরপর এটার আমরা যদি অ্যাডভান্স থেকে এটার উইথ আরেকটু বাড়াই দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর অর্ডার নাও যে বাটনটা আছে এটারও আমরা কাস্টম উইথ একটু বাড়াই দিব, তাহলে একদম পারফেক্ট। দেন এইখান থেকে এটার সাইজ আমরা কমাই দিব। তো সাইজগুলো একটু কমা বাড়া করলেই তাহলেই দেখবেন। অবশ্যই সিলেক্ট রাখবেন এবং দেখবেন এইখানে সাইজ ট্যাবলেট আমরা যদি ফন্ট চেঞ্জ করি তাহলে কিন্তু পুরো প্রত্যেকটা ডিভাইসের জন্য ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আর এখন যদি আমরা এখানে যে সাইজটা আমরা এখানে দিব 40, এটা শুধুমাত্র ট্যাবলেটের জন্য এই সাইজটা অ্যাপ্লাই হবে। এখন যদি দেখেন এই সাইজ 40 দেওয়া আছে, আমরা যদি এখন ডেস্কটপে চলে যাই, এখন সাইজ কিন্তু আর 38 হয়ে গেছে। তো এটা সাইজ ট্যাব, এখানে যে আইকন থাকবে, যে আইকনটা থাকবে ওইখানে যে সাইজটা চেঞ্জ করবেন এক একটা ডিভাইসের জন্য এক একটা সাইজই সেট হবে। তো এখানে আমি ট্যাবলেটের জন্য কত সাইজ দিতে চাই, ট্যাবলেটের জন্য 25 সাইজ দিতে চাই। ট্যাবলেটের জন্য 25 সাইজ থাকবে এবং আমরা যখন ডেস্কটপে চলে যাব তখন ডেস্কটপের জন্য 38 সাইজ হয়ে যাবে, অটো হয়ে যাবে। তো এরপর এটার সাইজও আমরা সেমভাবে কমায় দিই, এটার সাইজও আমরা 25 করে দিই, 25 বেশি হয়ে যায়, 20 করে দিলাম। এরপর পাবলিশ। তো সেম ভাবে এটারও সাইজ কমায় দিবেন। তো এটার সাইজও আমরা 25 করে দেই। তো এটাই একটু, এটা আমরা উইডথটা বাড়াই দেই। তো পারফেক্ট। তো এইভাবে একটু সময় দিয়ে 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 আপনাকে পারফেক্ট। ক্যাপকাট প্রো কেন ব্যবহার করবেন এটা বলা যায় মোটামুটি পারফেক্টই আছে, ইমেজও পারফেক্ট আছে, ফিচার বাই নাও এখনই বাই করে ফেলুন, এগুলা মোটামুটি বলা যায় পারফেক্ট। তো এরপরে হচ্ছে আমাদের মোবাইল ভার্সন। তো মোবাইল ভার্সনে কেমন দেখাচ্ছে, এমন দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে টাইপোগ্রাফি থেকে এটার সাইজ দেখেন মোবাইলের জন্য 60 হয়ে আছে। তো মোবাইলের জন্য আমরা কত করব, মোবাইলের জন্য আমরা 50 সাইজ দিয়ে দিই। এরপর এটা লাইন হাইট পিক্সেল দিয়ে দেই, লাইন হাইট দিয়ে দিই এটা, লাইন হাইট আমরা 30 দিয়ে দিই, লাইন হাইটও আমরা 50 দিয়ে দিই। লাইন হাইট 30 দিলে অনেক কম হয়ে যায়, 50 থেকে আমরা হয়তো 52-53 দিয়ে দিতে পারি। তো বাকিগুলা বলা যায় ঠিক আছে। এরপরে এখানেও আমাদের ক্যাপকাট প্রিমিয়াম অর্ডার করুন, তারপরে কাউন্ট কাউন্টডাউন ঠিক আছে, এরপর প্রাইস এভরিথিং পারফেক্ট। ক্যাপকাট কেন প্রো ব্যবহার করবেন এটাও পারফেক্ট, ইমেজ পারফেক্ট আছে, ফিচারগুলা। এরপর বাইন আউটটা অনেক বড় হয়ে গেছে, তো বাইন আউটটা একটু ছোট করি আমরা, এখান থেকে 75 থেকে 60 করে দিই। এখনই কিনে ফেলুন, এটা আমরা একটু 30 থেকে 25 করে ফেলি। তাছাড়া এভরিথিং পারফেক্ট ভাবে শো করতেছে। তো এভাবে আপনি আপনার মতো করে মোবাইল রেসপন্সিভ, ট্যাবলেট রেসপন্সিভ এবং প্রত্যেকটা ডিভাইসের রেসপন্সিভ ডিজাইন করবেন। তাহলে কাস্টমার কিন্তু আপনার ওয়েবসাইটে এসে ভিজিট করে বা ইউজ করে
অনেক ভালো ফিল করবে। না হলে দেখা যাবে কাস্টমার কিন্তু দেখা যাবে যে বাউন্স রেট বাইরে যায়। কাস্টমার ঢোকার পর যদি দেখে ওয়েবসাইটে কিছু বুঝতেছে না, সবকিছু আওলা-ঝাওলা, তাহলে কিন্তু দেখা যায় সেল হওয়ার চান্স অনেক কম থাকে। তো আপনার ওয়েবসাইটের ডিজাইনের উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে আপনার সেল। তো আমাদের মোবাইল রেসপন্সিভ ডিজাইন কমপ্লিট। তো আমরা এখন যেটা করব, থ্যাংক ইউ পেজ ডিজাইন করব। তো থ্যাংক ইউ পেজ ডিজাইন করার জন্য আমরা ব্যাকএন্ড থেকে ফানেল থেকে এই যে থ্যাংক ইউ নামে যেটা আছে এটার এডিটে ক্লিক করব। আর এটা আপাতত আমরা এখন কেটে দিতে পারি। তো এরপর হচ্ছে থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজে এখানে আমরা কি করব, ফ্লেক্স বক্স নিব, অথবা আমরা থ্যাংক ইউ পেজে যেটা করতে পারি, আমরা রেডিমেড থ্যাংক ইউ পেজ আমরা নিয়ে নিতে পারি। কাস্টম ডিজাইন করতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। তো যেহেতু ওই সিমিলার ডিজাইনের আমাদের ডিজাইন আছেই অলরেডি, এইখানেই অ্যাভেলেবেল পাবেন। তো এই হচ্ছে ক্যাপকাট, এরপরে এই হচ্ছে থ্যাংক ইউ, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট হয়ে গেছে। এরপরে যে প্লাস, যে প্লাস অথবা যে অ্যাড নিউ স্টেপ, এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে চেক আউট, আপসেল, ডাউনসেল, এরপর থ্যাংক ইউতে ক্লিক করবেন। এইখানে যে ডিজাইনের কথা বলছিলাম সেটা হচ্ছে এই ডিজাইন। দেন এটা ইম্পোর্টে ক্লিক করবেন, দেন এখানে নাম দিয়ে দিবেন থ্যাংক ইউ, এরপর ইম্পোর্ট স্টেপ। এরপরে যে থ্যাংক ইউ পেজ, এখন আমরা এটার যদি এডিটে যাই, এই হচ্ছে ডিজাইন। তো এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমরা যেহেতু এখানে কালার ইউজ করছিলাম, তো এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা হয়েছিল। তো এখানে মেইন কন্টেনারকে ধরে স্টাইল থেকে ইমেজ থেকে এই ইমেজটা দিয়ে দিবেন। এরপর সেম ভাবে এখানে এটাও ধরবেন, ধরার পর স্টাইল থেকে এইখানে ইমেজ দিয়ে দিবেন। এই প্লাগ যেটা আছে এরকম টাইপের একটা ডিজাইন দিয়ে দিবেন। এরপর হচ্ছে এগুলার কালার চেঞ্জ করবেন, স্টাইল থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে ব্ল্যাক থেকে এগুলো হোয়াইট করে দিবেন। কালোর মধ্যে সবচাইতে লেখা ফুটে উঠে হোয়াইট কালার। তো এগুলো প্রত্যেকটাই সেম ভাবে করবেন। স্টাইল থেকে আইকন, আইকন কালার ঠিক আছে। এরপর কন্টেন্ট কালারটা জাস্ট ব্ল্যাক থেকে হোয়াইট করে দিবেন। তো এটাকে কপি করবেন, কপি করার পর এইখানে পেস্ট স্টাইল দিয়ে দিবেন, তাহলে কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন প্রায় সিমিলার একটা ডিজাইন হয়ে গেছে। এখানে আপনি চাইলে ডট ডট যে বর্ডার কালারগুলো আছে সেটা দিয়ে দিতে পারেন। এইখান থেকে যদি একটু বর্ডারে ক্লিক করেন, অলরেডি এখানে বর্ডার কালার দেওয়া আছে, এখান থেকে আপনি মেইন কালার দিয়ে দিতে পারেন, অথবা ইম্পর্টেন্ট যে কালারটা এই কালারটা দিয়ে দিতে পারেন। এরপর আছে বর্ডার রেডিয়াস 20 দিয়ে দিতে পারেন। আর বক্স শ্যাডো দেওয়া আছে, এরপর এখান থেকে সলিড থেকে ডট দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ডট ডট কালারটা এখানে দেখতে পাবো। আর এইখানে কি করবেন, আপনি ভিডিও অ্যাড করে দেবেন। এই যে এখানে আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন, লাইক আমি যদি আমার একটা মনে করেন গাইড একটা ভিডিও বানাইলাম কিভাবে প্রোডাক্ট ডাউনলোড করতে হয় এবং ইউজ করতে হয়। তো ভিডিওটা বানানোর পর জাস্ট ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, সেটা আনলিস্ট মোডে হোক অথবা পাবলিক মোডে। আপলোড করার পর জাস্ট এখানে আপলোড করে দেবেন। তো এখানে যে আম বিক্রির যে ল্যান্ডিং পেজটা আছে আমি এটা কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিই। তো এখানে ওভারলেতে একটা ইমেজ দেওয়া আছে। তো এখান থেকে ইমেজটা আমরা চাইলে আমাদের আম বিক্রির যে ইমেজটা আছে, ল্যান্ডিং পেজটা আছে, সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। অথবা আমরা যদি ইমেজটা ডিলিট করে দেই তাহলে অটোমেটিক আম আম বিক্রির ল্যান্ডিং পেজটা চলে আসবে। তো আমরা এখানে ওভারলেটা অফ করে দিলাম, তাহলে দেখেন এই যে ভিডিও ইয়াটা চলে আসতেছে। এরপর হচ্ছে এখানে ক্লিক করলে যাতে করে আপনার সেই প্রোডাক্টটা ডাউনলোড হয়, সেটা কিভাবে করবেন। তো এটাকে এখানে ক্লিক করে দেন এখানে লেখা দিবেন ডাউনলোড হেয়ার। তো ডাউনলোড হেয়ার লেখার পর এইখানে আপনি ওই ফাইলটা ড্রাইভে আপলোড করে দিবেন, অথবা কোনো এক জায়গায় আপলোড করে দিয়ে আপনি এইখানে লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলেই হবে।
এছাড়াও চাইলে ইন্টারনাল লিঙ্ক দিয়েও করতে পারেন, অনেকভাবে করা যায়, তবে সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে আপনি এখানে লিঙ্ক দিয়ে দিবেন। তো লিঙ্ক দিয়ে দিলে সবচাইতে বেটার হবে। তো আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবেন, তাহলে ডাউনলোডে ক্লিক করলে ড্রাইভে যাবে, ড্রাইভ থেকে সেই প্রোডাক্টটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে থ্যাংক ইউ পেজের ডিজাইন। এরপর হচ্ছে যেগুলোতে ক্লিক করলে আপনি এই যে কন্টেন্ট থেকে এখানে লিঙ্ক দেওয়ার অপশন পাবেন, এখানে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন। এরপর আপনার কতগুলো ফলোয়ার আছে সেটা লিখে ফেলতে পারেন এখানে। এবার প্রত্যেকটা এখানে করতে পারেন। এখানে যেমন স্ল্যাক আছে, স্ল্যাক যদি না থাকে আপনি ইউটিউব চ্যানেল এখানে অ্যাড করতে পারবেন। এখানে লাইক সার্চ করেন ইউটিউব লেখে, এই হচ্ছে ইউটিউব। তো এই যে ইউটিউব চলে আসলো, স্ল্যাক চ্যানেলের জায়গায় লেখেন ইউটিউব, ইউটিউব চ্যানেল, ইউটিউবের মেম্বারগুলো দিয়ে দেন এখানে, দেন হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেবেন, বাস হয়ে গেল থ্যাংক ইউ পেজ। এখন যদি আমরা একটু পাবলিশ করে সব কিছু দেখি, তো তার আগে আমাদের এখন পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। তো এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে যেটা করতে পারেন প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। আর আপনার যদি ওয়েবসাইটে অলরেডি পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকে তাহলে সেটা অটোমেটিক এখানে শো করবে আর কি, আলাদা করে আর পেমেন্ট গেটওয়ে অ্যাড করা লাগবে না। তো আমরা এখানে বিকাশ অ্যাড করি। তো এখান থেকে সফটওয়্যার যেটা আছে এটা আমরা ইনস্টল করব। এরপর হচ্ছে অ্যাক্টিভেট। এরপর কমার্স থেকে সেটিং, সেটিং থেকে যদি আমরা পেমেন্টে গিয়ে দেখি এগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা, তো অলরেডি অ্যাক্টিভ আছে। তো এখন যদি আমরা আমাদের এটা হচ্ছে সাইট বা এখন যদি আমরা এই কার্ট ফ্লো থেকে ফানেলে যাই, এগুলো সব যদি কাইটা দেই আমরা, এখন আমাদের যেহেতু ডিজাইন সব কমপ্লিট বলা যায়। তো এখন হচ্ছে এইখান থেকে আমরা ক্যাপকাট যেটা আছে এটার যে আইকন আছে, জাস্ট ভিউ ফানেলে আমরা ক্লিক করব, তারপর ওয়েবসাইটটা দেখতে পারবো। এরপর অর্ডার নাওতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে নাম লিখুন, নাম দিয়ে দিলাম সুবহান। এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর এখানে ইমেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে মনে করেন একটা ফ্যাক নাম্বার বা আমার এই নাম্বারটা দিয়ে দিই এখানে 1426। এরপর মনে করেন এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি হাবিজাবি দিয়ে মনে করেন প্লেস অর্ডারে ক্লিক করলাম। তারপর অর্ডারটা সাবমিট হয়ে গেলে দেখেন এই যে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। এরপর যে ডাউনলোড হেয়ার বাটন, এই যে সোশ্যাল আইকন, এরপর এখানে ভিডিও শো করতেছে। তো আশা করি কিভাবে প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করবেন এর বিস্তারিত আপনাদের দেখাইতে পারছি। আশা করি বুঝছেনও আপনারা, এখন তৈরিও করতে পারবেন। আর যদি আপনারা যদি চান যে আপনারা তৈরি করতে পারতেছেন না বা আপনি তৈরি করতে চান না বা আপনার এতটুকু সময় নাই, তাহলে আপনি আমি যেটা তৈরি করছি এটার আপনি জ্যাসন ফাইল নিতে পারেন। লাইক আমি এই যে এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে আপনাকে দিয়ে দিব ডিজাইনটা। তো এই যে ক্যাপকাট জ্যাসন ফাইল, এখন এই জ্যাসন ফাইলটা পাওয়ার পর মনে করেন আপনি আমার কাছ থেকে জ্যাসন ফাইলটা নিলেন। জ্যাসন ফাইলটা নেওয়ার পর আপনি কিভাবে আবার এই সাইটটাকে তৈরি করবেন, এই ফানেলে আসার পর দেখেন ক্রিয়েট এই যে সরি এই যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করে এখানে যদি আপনি জ্যাসন ফাইলটা আপলোড করে দেন তাহলে পুরো ডিজাইনটা চলে আসবে। মানে যে ডিজাইনটা আমি করলাম এটার আপনার করা লাগবে না, ইম্পোর্ট ফানেলে ক্লিক করলে পুরো ডিজাইনটা চলে আসবে। তবে শেখার পারপাসে করলে অবশ্যই শিখতে হবে, এভাবে ট্রাই করতে হবে, চেষ্টা করলেই আপনি পারবেন। আর যারা বিজনেসম্যান আছেন, যারা দেখতেছেন বা পারতেছেন না ডিজাইনটা, যদি আপনারা ডিজাইনটা চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। অবশ্যই এটা কিন্তু পেইড হবে, ফ্রিতে দেওয়া পসিবল হবে না, অবশ্যই একটা পেইড হবে। আপনি আমাকে ইনবক্সে জানাইতে পারেন, এটার একটা অ্যামাউন্ট দিয়ে দিব, আপনাকে অ্যামাউন্ট বলে দিব, ওই অ্যামাউন্টটা যদি আপনি পেইড করতে পারেন তাহলে আমি আপনাকে এই জ্যাসন ফাইলটা দিয়ে দিব। দেন আপনি এই জ্যাসন ফাইলটা জাস্ট ইম্পোর্ট করলেই দেখেন যে কপি নামে চলে আসছে। দেন যদি ভিউ ফানেলে ক্লিক করি ডিজাইন কিন্তু দেখেন চলে আসছে। তো এখানে দেখেন শুধুমাত্র চেক আউট পেজটা শো করবেন আপনার, তখন কি করতে হবে আপনার এইখানে এটা ওপেন করবেন, মানে প্রোডাক্টে অ্যাসাইন করে দিতে হবে। শুরুতে যেটা দেখালাম নো প্রোডাক্ট অ্যাসাইন। তো এখান থেকে ওপেন সেটিংয়ে ক্লিক করে এখানে আপনি কোন প্রোডাক্টের উপর ভিত্তি করে প্রাইসটা অ্যাড করবেন সেটা আপনার এখানে লিখতে হবে, ক্যাপকাট। তো আমি এই প্রোডাক্টে অ্যাড করলে এই প্রোডাক্টের প্রাইসের উপর ভিত্তি করে কিন্তু আপনি প্রাইসটা নিতে পারবেন। তো এই যে সেভ সেটিং দিয়ে দিলাম। এরপর যদি এখন রিফ্রেশ দেয় দেখবেন চেকআউট ফর্মটা শো করতেছে। তো আপনারা এখানে চেকআউট ফর্মটা না শো করতে পারে, জাস্ট প্রোডাক্ট অ্যাড করে দিলে দেখবেন শো করতেছে। তাছাড়া এভরিথিং সব কিছু ডিজাইন ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখানে যদি এই যে নাম্বার দেন
দিয়ে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, সরি এখানে নাম্বারটা কারেক্ট দেওয়া লাগবে, ভ্যালিড নাম্বার হইতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন এই যে অর্ডার সাবমিট হয়ে গেছে। তো আশা করি এভরিথিং বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ফিডব্যাক দিতে অবশ্যই বলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর যদি নেক্সট টাইমে আপনি আরও কী বিষয়ের উপর ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।